ও মা, এটা এটা আবার এটা আবার কোন লেভেলের ধারণা হইলো? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি বলতে পারি এখানে সবাই আমরা বিগিনার জাভাস্ক্রিপ্টের, তাই না? আচ্ছা, তো আমি কিন্তু যখন আপনাদের পিএইচডি টু এইচটিএমএল ক্লাসটা নিয়েছিলাম তখনও কিন্তু আমি একটা জিনিস বলছি যে আমাদের কোনো কিছু, আমরা যেহেতু ওয়েব ডিজাইনার হতে যাচ্ছি, আমাদের কোনো কিছু করার আগে যে জিনিসটা করব সেটা কি, কেন করব, ঠিক আছে, কিভাবে করব, এগুলো ডেফিনেশন আমাদের জানতে হবে। আমরা শুধু কোডিংই করে গেলাম সারা জীবন, কিন্তু এটার কোনো খুঁটিনাটি জিনিস জানো তাহলে কি আমাদের হইলো? আমাদের তো অনেক সময় ইন্টারভিউতে বা অনেক সময় কাজে লাগতে পারে যে এটা মানে কি বা এটা দিয়ে কি করে, তখন তো আমরা আটকে যেতে পারি, রাইট? তার মানে তো আমাদের বুঝতে হবে, ঠিক আছে। স্যার ভিডিও কি হচ্ছে স্যার? জি জি, রেকর্ড। ভিডিও হচ্ছে কি? হ্যাঁ 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 জি হ্যাঁ, স্যার। হচ্ছে 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 হচ্ছে, দুইভাবেই হচ্ছে, সমস্যা নেই, ঠিক আছে, ওটা খুব কড়াকড়ি ভাবে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, জি ভাই। তো আমাদের সবার আগে জানতে হবে জাভা স্ক্রিপ্টটা কি। আচ্ছা, একটু এইটা জানার আগে আমাদের কিন্তু মেইনলি দেখতে হবে যে জাভা স্ক্রিপ্ট যে আমরা করব এইটা অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করে, বা যেসব আর কি জিনিসগুলো শিখবো এগুলো কাজটা কিভাবে মানে কিভাবে আমাদের ওয়েবসাইটে এই জিনিসগুলো কাজ করে। তো চলেন আমরা একটু কিছু এক্সাম্পল দেখে আসি। ধরেন আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে গেলাম। এইখানে আমাদের ওয়েবসাইটটা কি দেখা যাচ্ছে? স্যারেরা সবাই একটু বলেন, যারা হচ্ছে মাইক অন নাই তারা হচ্ছে চ্যাটে জাস্ট খালি ওয়াই লেখেন। ওকে, ঠিক আছে। এইবার দেখেন আমি যখন ওয়েবসাইটটা যখন স্ক্রল করলাম, একটু স্ক্রল করতেছি, দেখেন তো আমার মেনু বারটা, এই যে মেনু বারটা, এটা এক জায়গায় সুন্দর মতো ফিক্সড হয়ে খুব একটা অ্যানিমেশন হয়ে আসতেছে না, একটু মানে আস্তে করে চলে আসতেছে, দেখেন তো, আস্তে করে চলে আসতেছে, দেখা যাচ্ছে। এইটাও কিন্তু জাভা স্ক্রিপ্ট দিয়ে করা, ঠিক আছে। তারপরে হচ্ছে এইটা, এই যে আমার যে স্লাইড হচ্ছে ইমেজটা দেখা যাচ্ছে, ইমেজটা স্লাইড হচ্ছে, এটাও কিন্তু জাভা স্ক্রিপ্টের একটা পার্ট, ঠিক আছে। তারপর আমি যখন ওয়েবসাইটটা রিলোড করবো, এই যে এখানে একটু খেয়াল রাখেন আপনারা, এই জায়গাটা, ঠিক আছে, এই একটা মিনিট, ওকে। এখন যদি আমি একটু রিলোড দিই, একটু রিলোড হোক, দেখেন তো এইটা কি আমার কাউন্ট হচ্ছে কিনা, এই যে কাউন্ট হচ্ছে কিনা, তার মানে এইটাও কি আমার একটা জাভা স্ক্রিপ্টের পার্ট। তার মানে বুঝে গেছে জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা কি করতে পারি একটা ওয়েবসাইটে। নর্মালি হচ্ছে যদি কোনো অ্যানিমেশন করতে চাই, তাহলে বা কোনো ওয়েবসাইটে বিহেভিয়ার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কি আমাদের জাভা স্ক্রিপ্টটা কাজে লাগে, বুঝে গেছে। আরও অনেক কিছু আছে, যেমন আমি যখন ওই যে স্ক্রল করব, দেখেন এখানে একটা জিনিস কিন্তু উপর থেকে সুন্দর মতো অ্যানিমেশন হয়ে নামবে। দেখেন আমি যখন স্ক্রল করতেছি, একটু 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 করে স্ক্রল করতেছি, দেখেন একটা ফিক্স জায়গায় গিয়ে তারপরে এটা অ্যানিমেশন হয়ে এখানে নেমে ফিক্সড হয়ে গেছে না। এইটাও কিন্তু জাভা স্ক্রিপ্টের একটা পার্ট। তার মানে বুঝে গেছে জাভা স্ক্রিপ্ট দিয়ে কি করা যায়। লাইক খুব সহজ ভাষায় বলতে গেলে, আপনি যখন কোনো জায়গা হচ্ছে আপনার বিল্ডিং করবেন, সেক্ষেত্রে কোনো ওয়েবসাইটের স্ট্রাকচার যারা করার জন্য আমরা কি করি বলেন তো নর্মালি, সবার প্রথমে? একটা ডিজাইন করে আমরা। হ্যাঁ, এই স্ট্রাকচারটা দাঁড়া করানোর জন্য কি আমরা এইচটিএমএল করি, তাই না? এইচটিএমএল দিয়ে তার, হ্যাঁ এইচটিএমএল দিই। তারপরে এইটাকে সুন্দর মতো মানে হচ্ছে ওইটা কত সুন্দর হবে, মানে মেকআপ টেকআপ দিয়ে কত সুন্দর হবে সেটার জন্য আমরা কি করি বলেন তো, ওয়েবসাইটটাকে সৌন্দর্য বৃদ্ধি করে সিএসএস করি। এ এখন জাভা স্ক্রিপ্ট দিয়ে ওই যে সৌন্দর্য জিনিসটা যে হয়েছে, এখন সুন্দর হওয়ার পরে এইটা হচ্ছে ইন্টারফেসটা কেমন হবে, লাইক হচ্ছে আপনি বাড়ি বানাইছেন, রুম করছেন, এখন রুমের মধ্যে কোন কালারটা দিলে ফুটে উঠবে, হচ্ছে সেটা হচ্ছে গ্রিন কালার, সেটা হচ্ছে রেড কালার, বা হচ্ছে কালার দিলে হচ্ছে লাইটের সাথে কম্বিনেশন খায় কিনা, বা লাইটের সাথে গেলে হচ্ছে খুব বিশ্রী দেখা যায় কিনা, এইসব জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করাটাই হচ্ছে আমার জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ। মানে একটা ওয়েবসাইটে যখন আপনি এইচটিএমএল সিএসএস করবেন, করার পরে একটা কোন জায়গায় অ্যানিমেশন হবে, কোন জায়গায় হবে না, কোন জিনিসটা সুন্দর মতো করে এসে দেখাবে, এইগুলো প্রত্যেকটা বিহেভিয়ার চেঞ্জ করার কাজই হচ্ছে আমাদের কি জাভা স্ক্রিপ্টের কাজ। এতটুকু কি বোঝা গেছে? এতটুকু কি বোঝা গেছে আমার কথা? আচ্ছা, যাদের কোনো কোশ্চেন থাকবে তারা কিন্তু আমাকে অবশ্যই চ্যাট বক্সে লিখবেন, যাদের মাইক অফ, ঠিক আছে, যাদের মাইক অফ তারা অবশ্যই কি চ্যাট বক্সে লিখবেন, ঠিক আছে। ওকে ঠিক আছে। এইবার আমাদের জাভা স্ক্রিপ্টের সম্পর্কে কিছু জানার জন্য সর্বপ্রথম আমাদের জাভা স্ক্রিপ্টে কিছু ইতিহাস জানতে হবে। এতক্ষণ তো দেখালাম যে জাভা স্ক্রিপ্ট আমরা কেন শিখবো, ওই যে আমি বলছিলাম না যে কি কেন এবং কিভাবে, বলছিলাম কি কেন কিভাবে, তো কেন ইউজ করবে এখন কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যারা যারা কথা বলতেছেন না আমি অবশ্যই কিন্তু সবার রেসপন্স চাই, যারা যারা কথা বলতেছেন না তারা চ্যাট বক্সে ওয়াই লিখবেন।
যদি বুঝতে পারেন তাহলে ওয়াই লিখবেন, যারা যারা কথা বলতেছেন না। আমি যতটুকু ক্লিয়ার করলাম যে আমরা কেন ইউজ করব, এতটুকু কি বুঝা গেছে সবার? এটা হচ্ছে আমাকে চ্যাট বক্সে লেখেন, আপনারা রেসপন্স না করলে হচ্ছে। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম জাভাস্ক্রিপ্টটা কেন ইউজ করব। আমরা একটা ওয়েবসাইটের কোনো অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, বিহেভিয়ার চেঞ্জ করার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, রাইট? ওকে ঠিক আছে। এইবার জাভাস্ক্রিপ্টের একটু ইতিহাস বলি। জাভাস্ক্রিপ্টটা আসছে কোথা থেকে? ঠিক আছে, জাভাস্ক্রিপ্টটার সর্বপ্রথম আপনার এটার নাম ছিল লাইভ স্ক্রিপ্ট। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের সর্বপ্রথম নামটা ছিল হচ্ছে লাইভ স্ক্রিপ্ট। আপনারা জাভা স্ক্রিপ্ট এটা বাদ দেন, জাভার নাম তো সবাই শুনছেন, এটা ছোট ছোট বাচ্চারাও শুনছেন জাভা, তাই না? তো যখন লাইভ স্ক্রিপ্ট আমাদের নতুন আসে মার্কেটে, তখন ওই মার্কেটে মোটামুটি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে দাপায় বেড়াতেছিল, সেটা হচ্ছে জাভা। ঠিক আছে, তো তখন লাইভ স্ক্রিপ্টটা ওরকম পপুলার কিন্তু হয় নাই, কারণ জাভা তখন খুবই দাপায় বেড়াইতেছে। ঠিক আছে, তো যখন মোটামুটি আপনার লাইভ স্ক্রিপ্টটা পপুলার হচ্ছে না, তখন লাইভ স্ক্রিপ্টের ডেভেলপাররা ভাবলো যে এটা তো আমার এই ল্যাঙ্গুয়েজটা তো আমার এখানেও তো মোটামুটি কি বলে ওই যে আপ করতে হবে, মার্কেট আপ করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। ওকে, তখন করলো কি, ওরা বাংলাদেশিদের মধ্যে একটা কি বুদ্ধি খাটাইলো। বুদ্ধিটা কি? আমরা পটেটো ক্র্যাকার্স দেখছি না, বা পটেটো চিপস, এটা কি শুধু একটা কোম্পানি নাকি আরেকটা কোম্পানি আছে বলেন তো? আরও আছে, কিন্তু টেস্ট বলতে পারেন বা প্যাকেট বলতে পারেন, দুইটা কি এক না? পটেটোর কি পটেটো ক্র্যাকার্স আছে, ওটা আবার প্রাণ কোম্পানির আছে, তাই না? তো এক কিন্তু, তো যখন আপনার কাস্টমাররা দেখলো এই পটেটো ক্র্যাকার্স, তখনই ওরা বুঝলো কি যে এটা মনে হয় পটেটোরই একটা ব্রাঞ্চ। ঠিক আছে, পটেটোরই কি একটা ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চেই হচ্ছে কি মানে এইটা উৎপাদন করছে। তখন কি ওইটাও খাওয়া শুরু করলো, যে তাহলে মনে হয় এটা নতুন ব্রাঞ্চ, ঠিক আছে নতুনটা খাই দেখি। খাইতে 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 তখন পটেটো ক্র্যাকার্সটাও কি আপনার মানে কি বলে ওই যে আপডেট হয়ে গেল, বা হচ্ছে সবাই চিনলো পটেটো ক্র্যাকার্সকে। তো জাভা স্ক্রিপ্টটাও যখন লাইভ স্ক্রিপ্ট ছিল, তখন এই পন্থাটাই অবলম্বন করছে। কি অবলম্বন করছে? যখন দেখলো যে জাভাটা হচ্ছে মোটামুটি মার্কেটে খুবই দাপায় বেড়াইতেছে, যে মার্কেটে খুবই হচ্ছে কি বলে মানে অনেক পপুলার হয়ে গেছে, তখন করলো কি ওরা লাইভ স্ক্রিপ্টটা সরায় লাইভ বাদ দিয়ে দিয়ে দিল কি বলেন তো? জাভা। তখন জাভা স্ক্রিপ্ট হয়ে গেল নাম। ঠিক আছে, তখন নর্মালি যারা যারা হচ্ছে নর্মাল ডেভেলপার, তারা করলো কি ভাবলো যে আচ্ছা জাভা, এটা জাভা স্ক্রিপ্ট, তার মানে হচ্ছে জাভারই মনে হয় আপডেট ভার্সন। বুঝতে পারছেন এবার? জাভারই মনে একটা আপডেট ভার্সন। তখন কি করলো, জাভা স্ক্রিপ্টটা ইউজ করতে থাকলো। আর ইউজ যখন করতে থাকলো, একটা জিনিস মাথায় রাখবেন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পপুলার হবে, ওর কিন্তু ডেভেলপার প্ল্যাটফর্মটাও কিন্তু অনেক বেশি বাড়তে থাকবে। কিভাবে? কারণ আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, যখনই সবাই ইউজ করতেছে তখনই হচ্ছে কি এক একটা বাগ পাচ্ছে, রাইট? তখনই কি নিউ নিউ বাগ পাচ্ছে, ওই বাগগুলো ফিক্স করতেছে আবার কে? ডেভেলপাররা। সো যত বেশি ইউজার তত বেশি বাগ, আর তত বেশি কি ডেভেলপার, আর যত বেশি ডেভেলপার আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তত বেশি পপুলার। বুঝতে পারছেন? এই জন্যই পরে আস্তে 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 আপনার জাভা স্ক্রিপ্টটা এখন প্রায় হচ্ছে টয় ল্যাঙ্গুয়েজ থেকে এখন কি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে? মাদার ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। কারণ আমরা ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ইভেন অ্যাপ বানানোর ক্ষেত্রে আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করতে পারি। এবার বুঝতে পারছেন জাভা স্ক্রিপ্টটা কিভাবে পপুলারটা হয়েছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন স্যার। না না, অবশ্যই একই না। এই যে এটাই তো হচ্ছে ট্রিক্স। সেটা হচ্ছে আমি যখন মানে ওই যে পটেটো ইয়াটা বললাম, যে পটেটোটা যখন পটেটো কোম্পানি যখন ওরা পটেটো বানানো শুরু করলো, অন্য কোম্পানি এসে কি করলো, পটেটো মানে ওদের তো বিজনেসটা আপ করতে হবে, তখন চেষ্টা করলো যে আচ্ছা আমরা তাহলে পটেটোর মতোই বানাই, কিন্তু স্বাদটা একটু কিঞ্চিত পরিমাণ ভিন্ন হবে, কিন্তু প্যাকেট জাত সবকিছুই কি আমাদের পটেটোর মতোই হবে, এবং আমাদের কোম্পানির নামটা উপরে লেখা থাকবে, যেমন প্রাণ। ঠিক আছে, পটেটোর মতো কি করলো, পটেটো ক্র্যাকার্স বানাই দিল। সো কিঞ্চিত পরিমাণে একটু টেস্ট ভিন্ন, কিন্তু প্যাকেট যা সবকিছু এক না। তো এখন আপনারা নর্মালি কেউ কি বুঝতে পারবেন যে এটা পটেটোর অরিজিনাল মানে কিনা, মানে অরিজিনাল কোম্পানি কিনা পটেটোর, নাকি পটেটো ক্র্যাকার্স? বুঝতে পারবেন আপনারা জাস্ট খালি 10 টাকা দিয়ে, দামও এক, 10 টাকা দিয়ে কিনে খেয়ে ফেলবেন, শেষ। তখন আপনারা আস্তে আস্তে শুনলেন যে পটেটো ক্র্যাকার্স একটা নাম, মানুষের মুখে মুখে শুনতে থাকলেন। জাভা স্ক্রিপ্টটাও কি সেম পথটা অবলম্বন করছে, লাইভটা বাদ দিয়ে তখন জাভাটা অ্যাড করে দিয়েছে, যাতে হচ্ছে পপুলারিটি বাড়ে, মানে মানুষরা যাতে বুঝতে পারে যেটা জাভা হচ্ছে কি, মানে জাভা স্ক্রিপ্টটা মনে করতে পারে যে জাভার একটা পার্ট, কিন্তু আসলে জাভার পার্ট না এটা। বুঝে গেছে আমার কথা? ওই যে যখন মানুষ ইউজ করতে থাকলো যে ও জাভা স্ক্রিপ্ট, তার মানে জাভারই আপডেট ভার্সন মনে হয় এটা, তখনই যে আস্তে আস্তে ইউজ করতে থাকলো। আর যখনই দেখলো যে ইউজ করা খুবই ইজি, তখন এতটাই বেশি ইউজ হয়েছে যে পরবর্তীতে কি ওদের ডেভেলপার প্ল্যাটফর্মটাও বেড়ে গেছে,
আর মানে আস্তে আস্তে কি পপুলার হয়ে গেছে, ইউজারও বেড়ে গেছে, পপুলারও হয়ে গেছে। বুঝতে পারছেন এবার? হ্যাঁ লাইভ আপডেট ভার্সন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইভ স্ক্রিপ্টেরই পরবর্তীতে চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে জাভা স্ক্রিপ্ট, আর সেটা এখন মাদার ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। মাদার ল্যাঙ্গুয়েজ বলতে কিভাবে বললাম, মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানস্টেক ডেভেলপারের নাম শুনছেন আপনারা কেউ? মানস্টেক ডেভেলপাররা কিন্তু জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করে। আর জাভা স্ক্রিপ্টটা এমন একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে আপনি এটাকে ফ্রন্ট এন্ডে ইউজ করতে পারবেন, ব্যাক এন্ডে ইউজ করতে পারবেন, ইভেন এটাকে অ্যাপ বানানোর জন্য দিতে পারবেন। তাহলে আপনি জিনিসটা চিন্তা করেন, একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি 3টা কাজ করতে পারতেছেন। তার মানে বুঝতে পারছেন কি কতটা বেশি পপুলার হয়ে গেছে ও টয় ল্যাঙ্গুয়েজ থেকে। এটাকে আগে টয় ল্যাঙ্গুয়েজ বলা হতো, তো আস্তে আস্তে এতখানি পপুলার হয়েছে, এখন এটা দিয়ে যা পারেন তাই করতে পারবেন। বুঝতে পারছেন? এটুকু কি ক্লিয়ার সবার? থিওরিটা কি ক্লিয়ার? যারা হচ্ছে হ্যাঁ আমাকে মেসেজে জানান, যারা হচ্ছে নর্মালি কথা বলতেছে না তারা মেসেজে জানান। ওকে, ঠিক আছে। তো মোটামুটি আমরা হচ্ছে থিওরি জানলাম, এবার তো আমাদের একটু কাজ করে দেখতে হবে। আমি কিন্তু আগেই বলে দিছি ক্লাস শুরু হওয়ার আগে যে আজকে আমরা মোটামুটি কি নিয়ে কাজ করতে হয় বা কি কি জিনিস লাগে, মানে ওই যে ইকুইপমেন্ট কি কি লাগে এগুলো আমরা দেখবো। আজকে আমরা দৌড় দিব না, দৌড় দিব আগামীকাল, ঠিক আছে? কারণ আগামীকাল অনেক টপিক নিয়ে আমরা আসবো, আজকে জাস্ট খালি পরিচিতি পড়বো, ঠিক আছে? ওকে, তো জাভা স্ক্রিপ্টটা এটা আমার লাগবে না, এটা কেটে দেই। তো আমরা যখন প্রথমে কোনো ওয়েবসাইটটা ক্রিয়েট করি, কোনো ওয়েবসাইট, তখন কি করি আমরা বলেন তো? সবার আগে বানানোর আগে সবার আগে কি করি? ফাইল index.html লাগে কি একটা ফোল্ডার নিতে হয় না আমার? ওকে, এটার আজকে ক্লাস কত নম্বর বলেন? 18। ওকে, ক্লাস হচ্ছে 18। এইবার কি নেব এখানে বলেন তো? এখানে কি লিখবো? এই ওর অস্কার দেন, ওর অস্কার দেন। আগে ইমেজ বানাবো, আগে তো ফাইল রাখতে হবে। আচ্ছা, এইবার এইখানে ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্স দেওয়ার পর এখন দেখেন আমরা আজকে কোনো সিএসএস করব না, কারণ হচ্ছে আমরা এখানে কোনো সিএসএস আজকে নিয়ে কোনো ক্লাস হবে না, আজকে শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে ক্লাস হবে। তো একটু মনে করেন তো আমরা সিএসএস মানে যখন করতাম তখন কি আমরা একেবারে ফোল্ডার করতাম নাকি মানে একেবারে ফাইল করতাম, নাকি একবারে ফোল্ডার করে ফোল্ডারের ভিতর ফাইলগুলো রাখতাম বলেন তো? কেন বলেন তো, একটু আমাকে বলেন যদি কেউ। হুম, এই জন্যই আমরা কি করব, জাভা স্ক্রিপ্টের একটা ফোল্ডার নিয়ে নেব। মানে আমার জাভা স্ক্রিপ্টেরও সেম টু সেম সিএসএস এর যে কনসেপ্ট সেই কনসেপ্টেরই আমারও কি জাভা স্ক্রিপ্টে একটা ওয়েবসাইটে জাভা স্ক্রিপ্টের অনেকগুলো ফাইল থাকতে পারে, রাইট? তো ওই অতগুলো ফাইল যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যদি জাভা স্ক্রিপ্ট নামের একটা ফোল্ডার ক্রিয়েট করি, ওই ফোল্ডারের ভিতর যদি আমার ফাইলগুলো থাকে, তাহলে আমার জিনিসটা কি দেখতে সুবিধা হয়ে গেল না? এই জন্য আমি একটা ফোল্ডার নিলাম যার নাম হচ্ছে জেএস, মানে শর্ট ফর্ম দিলাম জেএস দিয়ে, তারপরে এখানে ফাইল ক্রিয়েট করব যার নাম হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস। এইখানে আপনারা স্ক্রিপ্ট নাম দিতে পারেন, অনেকে স্ক্রিপ্ট দেয়, অনেকে মেইন দেয়, অনেকে কাস্টম দেয়, ঠিক আছে? যার যেটা নাম আপনারা দিতে পারেন, বাট এইটা দিয়ে আবার হচ্ছে ওই যে ঝাঁকা নাকা বয় এরকম সব নাম টাম দিয়েন না, ঠিক আছে? আপনারা যেটা নাম ওইটা দিবেন, হয় কাস্টম, নাহলে মেইন, নাহলে স্ক্রিপ্ট, ইচ্ছা, ঠিক আছে? এই তিনটাই তো ইউজ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বেশি স্ক্রিপ্টটা ইউজ হয়। হ্যাঁ হ্যাঁ, তিনটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তিনটা যে কোনো একটা, আবার তিনটা একসাথে না, ঠিক আছে? ওকে, তো আমাদের মোটামুটি আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। তো ফাইলটা একটু ওপেন করি, চলেন। ফাইলটা কোথায়? ক্লাস 18 না? ওকে, এখান থেকে হচ্ছে ওপেন, আচ্ছা ভিএস কোডটা ওপেন করিনি আমি আগে। ভিএস কোড, এখান থেকে হচ্ছে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার থেকে ডেস্কটপ, ডেস্কটপে হচ্ছে ক্লাস 18। ওকে, এইবার আমরা এখানে একটা সিনট্যাক্সটা নিয়ে আসি, একটু ওয়েট, এবার সিনট্যাক্স নিয়ে আসি। এইবার দেখেন আমরা সিএসএস কিন্তু এখানে কোনো সিএসএস লিখছি, সিএসএসটা আমরা লিংক করতাম কোথায় একটু বলেন তো? টাইটেলের নিচে, মানে হেড, হ্যাঁ হেডটা যেখানে শেষ হয়েছে তার ঠিক উপরে, সহজ কথা, ঠিক আছে? আমরা জাভা স্ক্রিপ্টটা লিংক করব সবার নিচে, মানে যেখানে আমার বডিটা শেষ হয়েছে তার ঠিক উপরে আমরা জাভা স্ক্রিপ্টটা লিংক করব। কেন লিংক করব? এটা তো কোশ্চেন আসতে পারে যে স্যার আমি তাহলে এখানে কেন লিংক করবো না, আমরা এখানে কেন লিংক করবো, রাইট? ওকে, আমি একটু আগে কিন্তু বলছি জাভা স্ক্রিপ্টটা আমরা মেইনলি কিসের জন্য ইউজ করি, দেখি মনে আছে কিনা বলেন তো? ওয়েবসাইটে আমরা কিসের জন্য ইউজ করি? অ্যানিমেশন বা ওয়েবসাইটে বিহেভিয়ার চেঞ্জ করার জন্য, তাই না?
তো এখন একটু চিন্তা করেন, আমার কোডটা কিন্তু উপর থেকে রিড হইতে হইতে নিচে নামে, তাই না? তো সিএসএসটা কি, সিএসএসটা আমরা হেড যেখানে শেষ হয়েছে তার ঠিক উপরে, হ্যাঁ আমি বলি একটু, হেডটা যখন শেষ হয় তার ঠিক উপরে যখন আমি সিএসএসটা ইউজ করি, তার মানে কি আগে সিএসএসটা অ্যাপ্লাই হয় দেন আমার কন্টেন্টগুলো আসে। না হলে আমার কি হইতো, সিএসএসটা যদি আমি বডির এখানে অ্যাড করতাম তাহলে কি হইতো, আগে কন্টেন্টগুলো যে এসটিএমএল যেভাবে ভাঙাচোরা থাকতো ওইভাবে দেখাইতো, তার কিছুক্ষণ পরে সিএসএসটা অ্যাড হইতো। তাহলে কিরকম হইলে আমার কি ওয়েবসাইটটা হইলো সম্পূর্ণ? হইল না তো। আগে আমার কি সিএসএসটা লোড হবে, সিএসএসটা লোড হবে, লোড হওয়ার সাথে সাথে দেন কন্টেন্টগুলো লোড হবে। এই জন্য কি আমরা একটা ওয়েবসাইটকে আগে থেকে কি যখন ভিজিট করি সুন্দর অবস্থায় সাজানো অবস্থায় দিই, কারণ আগে সিএসএসটা লোড হয়। বুঝতে পারছেন? উপর থেকে রিড করতে করতে আগে সিএসএসটা লোড হয় দেন কন্টেন্টগুলো লোড হয়, রাইট? এখানে জাভা স্ক্রিপ্টটা কেন সবার এই যে বডির মানে যেখানে শেষ হচ্ছে তার ঠিক উপর ইউজ করব, কারণ আপনারা একটু চিন্তা করেন জাভা স্ক্রিপ্ট দিয়ে কিন্তু আমরা অ্যানিমেশন, ওয়েবসাইটের কোনো অ্যানিমেশন বা বিহেভিয়ার চেঞ্জ করার জন্য আমরা জাভা স্ক্রিপ্টটা ইউজ করি, ঠিক আছে? এখন আমি যদি হেডের উপরে সে মানে স্টাইলের উপরে বা স্টাইলের নিচে যেখানেই একটা ধরেন যে এখানে আমি যদি হচ্ছে জাভা স্ক্রিপ্টটা লিঙ্ক করি, তাহলে আমার ওয়েবসাইটের আগে কি হবে, আগে উপর থেকে রিড করতে করতে আসবে, করতে করতে পরে দেখা গেল কি আমার ওয়েবসাইট শুরু হওয়ার আগেই, লোড হওয়ার আগেই আমার ওয়েবসাইটের অ্যানিমেশন শুরু। কেমন লাগবে? পুরো পুরো ওয়েবসাইটটা কি ভেঙে চলে যাবে না মনে হয়? যে পুরো মনে হতেছে মানে আপনার কন্টেন্ট আসলে আগে অ্যানিমেশন যেতেছে, মনে হচ্ছে এখান থেকে ডিপ ওই দিকে উঠে যেতেছে, উপর থেকে বা নিচে চলে যেতেছে, মানে একেবারে কোনো কন্টেন্ট নেই, অ্যানিমেশন শুরু হয়ে গেছে। দেখতে কেমন লাগবে? খুব জিনিসটা খুব আগলি না? খুব আগলি না? তো এর জন্যই আমরা কি করি, স্ক্রিপ্টটা সবার নিচে লিখি, মানে হচ্ছে জাভা স্ক্রিপ্টটা সবার নিচে লিখি। কেন? কারণ আমার কন্টেন্টগুলো সবার আগে লোড হবে, লোড হওয়ার সবার শেষে আমার কি স্ক্রিপ্টটা লোড হবে। বুঝা গেছে এতটুকু? Yes, sir. কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতে পারলে আমাকে ওই যে চ্যাট বক্সে কিন্তু জানাবেন সবাই। আচ্ছা একটা কাজ করি, দাঁড়ান, আপনাদের ওখান থেকে আমি মাঝে মধ্যে আওয়াজ পাচ্ছি, সেক্ষেত্রে কাজ করি, পার্টিসিপেন্ট এখান থেকে হচ্ছে আপনাদের মিউট করে নিলাম, আমি মিউট করে দিলাম। আপনারা সবাই যা যা কোনো কোশ্চেন থাকবে, যা কিছু থাকবে সব কিছু এখন আমাকে চ্যাট বক্সে লিখবেন, ঠিক আছে? যদি বুঝেন তাহলে ওয়াই লিখবেন, আর যদি না বুঝেন তাহলে এন লিখবেন, আর কি কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আমাকে বলে দিবেন, ঠিক আছে? কথা বুঝে গেছে আমার? সবাই রেসপন্স করেন। হ্যাঁ এবার এবার ঠিক আছে, সবাই এবার এসএমএস এবার বলতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে, ওকে। এইবার শুনেন, তো আমি এই জন্যই কি অ্যানিমেশনটা যাতে আমার ওয়েবসাইটটা লোড হওয়ার সবার পরে লোড হয়, এই জন্য কি স্ক্রিপ্টটাকে আমি সবার লাস্টে দিয়ে দিলাম, ঠিক আছে? এই এখন কি হবে, আগে সিএসএস লোড হবে, কারণ সিএসএস এখানে থাকবে, আমার এখানে সিএসএস থাকবে, তারপরে সিএসএসটা লোড হওয়ার পরে এইখানে আমার বডির কন্টেন্ট থাকবে, ওয়েবসাইটের যত সকল কন্টেন্ট আছে সকল কন্টেন্টটা আমার এখানে থাকবে। দেন কন্টেন্টগুলো লোড হওয়ার পরে এইখানে আমার থাকবে জেএস, সবার লাস্টে গিয়ে আমার জেএসটা লোড হবে। এইটুকু যে হচ্ছে মেথডটা, এইটুকু মেথডটা কি আমরা বুঝতে পারছি সবাই? আমাকে মেসেজে জানান সবাই, সবাই সবাই সবার কাছ থেকে জানতে চাই। ঠিক আছে, ওকে। এইবার আমরা এখানে যেহেতু সিএসএস নাই সেহেতু আমরা কি সিএসএসটা লিংক করব না, এইখানে আমরা জাভা স্ক্রিপ্টটা লিংক করব। আর জাভা স্ক্রিপ্ট আমার কি ল্যাঙ্গুয়েজ বলেন তো? একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেহেতু, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে স্ক্রিপ্ট নামের একটা ট্যাগ নিব, যেটা হচ্ছে আমার এইচটিএমএল এ আমাকে প্রোভাইড করতেছে একটা ট্যাগ, যার নাম হচ্ছে কি স্ক্রিপ্ট ট্যাগ, ঠিক আছে? স্ক্রিপ্ট ট্যাগ, জাভা স্ক্রিপ্ট যেহেতু আমার একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে কি আমাদের যে এসটিএমএল একটা ট্যাগই দিয়ে দিয়েছে যার নাম স্ক্রিপ্ট। আর এই স্ক্রিপ্ট ট্যাগটা থাকলেই আমরা যখনই স্ক্রিপ্ট ট্যাগটা থাকবে তখনই বুঝবেন যে এটা একটা কি আমার জাভা স্ক্রিপ্ট ফাইল, রাইট? তো এইখানে স্ক্রিপ্টটা লিখবেন, লেখার পরে এখানে অ্যাজ এ অ্যাট্রিবিউট হিসেবে লিখবেন হচ্ছে সোর্স। এই যে এসআরসি সোর্স মানে হচ্ছে আপনি জাভা স্ক্রিপ্টটা চাচ্ছেন, এখন এর যে সোর্স ফাইলটা, এই সোর্স ফাইলটা কোথা থেকে আনবেন ওইটা সোর্সটা আপনি বলে দিবেন। এখানে আমি চাচ্ছি জেএস ফোল্ডারে যাওয়ার পরে এখানে script.js-টাকে নিয়ে আসো আমার। এতটুকু কি বুঝতে পারছেন স্যারেরা? আমাকে মেসেজে জানান। এতটুকু লিঙ্ক যে করলাম, এতটুকু লিঙ্ক কি বুঝতে পারছেন কিভাবে কি লিঙ্কটা করলাম? ওকে, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। এইবার দেখি আমি একটু আমার ওয়েবসাইটটা রান করি, দেখি কোনো চেঞ্জ কি হবে কিনা আমার ওয়েবসাইট। চেঞ্জ কিন্তু হয় নাই, কারণ কেন হয় নাই, আমি কোনো কন্টেন্ট এখানে দেই নাই, ঠিক আছে? চলেন এইবার আমরা জাভা স্ক্রিপ্টটা আমাদের যেহেতু এইচটিএমএল এর সাথে লিংক হয়ে গেছে, এবার স্ক্রিপ্টে যাই। এইবার কিছু কি বলে মানে মেথড জানি।
সেটা হচ্ছে আমি চাচ্ছি যে এইখানে একটা আইডি নিলাম #1, এখানে একটা 1 নামের আইডি নিলাম। এখন এই 1টার ভিতরে আমি যদি কিছু না লিখি তাহলে কি আমার ব্রাউজারে কোনো কিছু শো করবে একটু বলেন তো? যদি কিছু না লিখি, 1 এর ভিতর কিছু লেখলে সেটা শো করবে, বা যদি ব্রাউজারে আমি এখানে কিছু না লিখলে কিছু শো কিন্তু করবে না। কেন করবে না এটা আমরা পরে দেখব, ঠিক আছে? এইটা আমরা শো করাবো এখন অন্যভাবে। যেহেতু এখন আমরা কি জাভা স্ক্রিপ্টে শিফট হচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, এই 1টা ঠিকই লিখলাম, কিন্তু 1 এর ভিতরে আমার যদি এরকম কোনো কন্টেন্ট থাকে, এই কন্টেন্টটা আমরা এইখানে লিখবো না, এই কন্টেন্টটা আমরা কি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আউটপুট বের করব, ঠিক আছে? তো এর সাথে সাথে আমরা জানতে পারবো জাভা স্ক্রিপ্টে আমাদের কয় ধরনের আউটপুট আছে, ঠিক আছে? জাভা স্ক্রিপ্টে হচ্ছে আমার প্রায় 4 কি 5 ধরনের হচ্ছে আমার আউটপুট আছে, ঠিক আছে? যেমন আমরা একটু পড়ি এখানে, এখানে দিলাম হচ্ছে জেএস আউটপুট, এখানে দিলাম, তারপরে 1 নাম্বারে থাকতে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। এটা হচ্ছে 1 নাম্বার, মানে ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে আমি একটা ওয়েবসাইটে আউটপুট দেখতে পারবো জাভা স্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে কনসোল ডট লগ, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে আইডি, আইডি না, 3 নাম্বারটা হচ্ছে উইন্ডো না, এভাবে লিখি অ্যালার্ট, ঠিক আছে? 3 নাম্বারটা হচ্ছে আমার অ্যালার্ট। তারপরে আর কি আছে, কনসোল ডট লগ, তারপরে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, তারপরে সবার লাস্টে যেটা আছে 4, সেটা হচ্ছে ইনার HTML, ঠিক আছে? এতটুকু কি বুঝতে পারছেন? একটু বলেন তো স্যারেরা, এতটুক যে লিখলাম এতটুক কি বুঝতে পারছেন যে আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে কোনো কিছু যদি আউটপুট দেখতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে দেখতে পারবো? এই 4টা ওয়েতে আমরা কি আউটপুটটা দেখতে পারবো, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। এইবার এটা হচ্ছে এখান থেকে সেভ করি, এটা দিয়ে দিব ফাইল আমি আপনাদের। ইনার, আচ্ছা ইনার কি লিখছি, ও আচ্ছা আচ্ছা সরি, থ্যাংক ইউ। ওকে, উনি মনে হয় বসে বসে আমার ভুলটা দেখতেছিল যে কি ভুল হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। তো সেই ক্ষেত্রে এখন আমরা দেখা ফেললাম যে কিভাবে আমরা আউটপুটটা দেখতে পারবো, ঠিক আছে? এইবার আমরা কোডে যাই। এখন আমি কি চাচ্ছি, এই 1 এর মাধ্যমে আমি এমন কিছু একটা দেখতে, যেটা কি আমি কোনো কন্টেন্ট লিখবো সেটা এইখানে আমি লিখবো না, এইখানে আমি এভাবে লিখবো না, সেই কন্টেন্টগুলো আমি লিখবো হচ্ছে জাভা স্ক্রিপ্টে। ওইটা কি করবে, আমার ওয়েব ব্রাউজারে কি শো করবে, বুঝে গেছে আমার কথা? তো সেক্ষেত্রে আমরা প্রথমটা দেখব ডকুমেন্ট, ঠিক আছে? এইখানে হচ্ছে ডকুমেন্ট দিলাম, ডকুমেন্ট, ঠিক আছে? এই ডকুমেন্টটা কেন দিলাম আমি একটু পরে বলতেছি। এখন আমি চাচ্ছি আইডির মাধ্যমে কি হবে, আমার একটা আউটপুট শো হবে। সেই ক্ষেত্রে আমি কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? এখানে বললাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোটেশন দিয়ে আমি বলে দিব হচ্ছে 1। আমি বুঝাই দিচ্ছি যে কিভাবে করতেছি, কোনো টেনশন নাই, ঠিক আছে? 1 ডট, এইবার আমি বলছিলাম না ইনার HTML, আরে না স্যার ধুর, আমি আমি আপনার মনে হয় আমার আগে ক্লাস করেন নাই, আপনার মনে হয় আমার আগে ক্লাস করেন নাই, আমি এগুলো নিয়ে কখনো মাইন্ড করি না। ওকে, এখন ডট দিলাম, ডট দিয়ে হচ্ছে ইনার HTML কি আমরা কি তখন দেখছিলাম বলেন তো? আমি যখন লিস্ট করছিলাম তখন কি দেখছিলাম ইনার HTML? সবাই বলেন। ওকে, এখন কি ইনার HTMLটা আমি দিছি দেখেন তো। ওকে, ইনার HTML যেহেতু আমি দিছি, সেক্ষেত্রে এরপরে হচ্ছে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমি এখানে লেখা দিব হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? দেওয়ার পর আমি যদি একটু ব্রাউজারে যাই, একটা যদি রিলোড মারি, দেখেন তো আমার হ্যালো ওয়ার্ল্ডটা কি শো করছে কিনা, সবাই বলেন তো হ্যালো ওয়ার্ল্ডটা কি শো করছে? ওরে ঠিক আছে, সবাই পণ্য ভাষা দিতেছে, ঠিক আছে ওকে। এইবার এখান থেকে একটু আমি ইন্সপেক্ট করার পর দেখেন তো আমার এইখানে আমার যে আইডিটা লিখছি, এই আইডিটার ভিতরেই ঠিকঠাক মতো আমরা যেভাবে HTML করি এইভাবেই আমার লেখাটা আসছে কিনা, আইডিটার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে কিনা, আসছে। এইবার বলি আমি এইখানে কাজটা কিভাবে হইতেছে, দেখেন তো। আমরা ডক টাইপের ফুল মিনিং কি, কেউ যদি একটু বলতেন আমাকে, ডক টাইপের ফুল মিনিং কি লেখেন? ডক টাইপের ফুল মিনিং কি আমরা জানি সবাই?
যদি না জানি তাহলে লেখেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু জানেন তাহলে লেখেন ডক্টর ফুল মিনিংটা কি। ডকুমেন্ট টাইপ। তাহলে এই ডকুমেন্ট আর এই ডকুমেন্ট, এই দুইটার মধ্যে কি মিল আছে না একটা? বলেন তো সবাই বলেন, ডকুমেন্ট, এই ডকুমেন্ট আর এই ডকুমেন্টের মধ্যে কি একটা মিল পাইতেছি না আমরা? তো যেহেতু এখানে মিল পাচ্ছি, সেহেতু আমাদের কি বলছে যে ডকুমেন্টে যাও, ডকুমেন্টে গেছে মানে ডকটেপে গেছে, ডকটেপ মানে ডকুমেন্ট টাইপ। তো সেক্ষেত্রে আমি জাভাস্ক্রিপ্টে বললাম তুমি আগে ডকুমেন্টে যাও, গেছে, যাওয়ার পরে বললাম গেট এলিমেন্ট বাই আইডি, মানে কি একটা এলিমেন্টকে নিয়ে আসো কার মাধ্যমে, আইডির মাধ্যমে। আমরা কিন্তু ট্যাগের আরেকটা নাম জানি, সেটা হচ্ছে এলিমেন্ট। বুঝতে পারছেন? ট্যাগের আরেকটা নাম হচ্ছে কি, এলিমেন্ট। তো সেখানে আমরা কি করতে পারি, সেখানে বলছি যে ডকুমেন্ট মানে তুমি এই ডকুমেন্টে যাও, যাওয়ার পরে কি করো, গেট এলিমেন্ট বাই আইডি, গেট করো। কাকে গেট করবা? একটা এলিমেন্টকে। এলিমেন্ট মানে কি, এই যে এই ট্যাগটাকে কার মাধ্যমে, আইডির মাধ্যমে তুমি কি নিবা। কোন আইডি? ওই আইডিটা আমি কি বলে দিছি, ওয়ান নামের একটা আইডি আছে, ওই আইডির মাধ্যমে কি এলিমেন্টটাকে তুমি গেট করবা। দেখেন তো আইডিটা এখানে আমার আছে কিনা, ওয়ান নামের আইডিটা। সবাই লেখেন, ওয়ান নামের কি আইডিটা দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ। তো ওয়ান নামের যে আইডিটা, এই আইডিটা কি করলাম, আমি গেট করলাম কার মাধ্যমে, আইডির মাধ্যমে। এই আইডির মাধ্যমে কি একটা এলিমেন্টকে গেট করলাম। কোন এলিমেন্ট? এই ডিভ নামের যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটাকে আমি আইডির মাধ্যমে গেট করলাম। আইডিটা কি আমার ওয়ান। দেওয়ার পর আমি এবার কি করছি, একটা আউটপুট দিতে চাচ্ছি। আর আউটপুট দেওয়ার জন্য আমরা এখানে কি ইনার এসটিএমএল দিছি না? আউটপুট দেখার জন্য আমরা কি একটা ইনার এসটিএমএল দিছি। এইখানে বলছি ইনার এসটিএমএল কি, হ্যালো ওয়ার্ল্ড লেখো। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, ডকুমেন্টে যাও, দেন ওখান থেকে কি করো, একটা এলিমেন্ট গেট করো। একটা এলিমেন্টটাকে কি করবা, গেট করবা কার মাধ্যমে, আইডির মাধ্যমে। কোন আইডি? সেই আইডিটার নাম আমি এখানে উল্লেখ করে দিছি। ওই আইডিটার মাধ্যমে গেট করবা, গেট করে নিয়ে এসে ইনার এসটিএমএল করবা, মানে ওর কি, ওর ভিতরে কিছু একটা এসটিএমএল লিখবা তুমি। ওই ইনার এসটিএমএল, ইনার মানে ভিতরে, এটা তো আমরা জানি এতটুকু। ইনার মানে ভিতরে, এতটুকু তো আমরা জানি নাকি? সবাই লেখেন। ওকে, ইনার স্টেমেল মানে কি, ভিতরে যাও, ভিতরের যে লেখো কি, এ হ্যালো ওয়ার্ল্ড, এই লেখাটা লেখো। এই লেখাটা যখনই লিখলাম তখনই আমার ব্রাউজারে এটা শো করছে। ইভেন আমি যখন ইন্সপেক্ট করছি, সেম টু সেম কি লেখাচ্ছে, যে ওয়ান ডিফটার ভিতরে আমার কি, আইডিটার ভিতরে কি আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কি আমার আছে। আচ্ছা স্যার, অনেক কিছু কি দেখায় ফেলছেন কেন স্যার, আপনি ছিলেন না? ইমন সাহেব শুধু আমাকে অ্যান্সার করেন, আপনি কি মাত্র জয়েন করছেন? ইমন সাহেব, আচ্ছা ঠিক আছে। না বেশি কিছু দেখায় নাই, এই যে মাত্র শুরু, মাত্র শুরু, বেশি কিছু দেখায় নাই, মাত্র হচ্ছে শুরু করছি এটা। আচ্ছা আমি এতটুক যে বুঝালাম, এতটুক কি বুঝতে পারছেন আপনি? শুধু ইমন সাহেব অ্যান্সার করেন, আমি যতটুকু বুঝালাম এতটুক কি বুঝতে পারছেন আপনি? আচ্ছা আপনি কোন পর্যন্ত বুঝেন নাই এটা আমাকে একটু বলেন, আমি আবার রিপিট করব। তাহলে কোন জিনিসটা বুঝেন না এটা আমাকে বলেন একটু। ইমন সাহেব কোন জিনিসটা বুঝেন না আমাকে একটু বলেন। একটু বুঝি নাই, একটু মানে বলতে কি বোঝাচ্ছেন, মানে হচ্ছে মাত্র, ও আচ্ছা মাত্র জয়েন করছেন। আচ্ছা আমি আবার বলি, আমি হচ্ছে এইখানে বললাম যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এখানে আমি লিস্ট করে দিছি। দেখেন এখানে এই যে ক্লাস 18তে আমি এখানে লিস্ট করে দিছি যে আমরা চারটা ওয়েতে আমরা কি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে কোনো কি বলে লেখাগুলোকে আমরা আউটপুট দিতে পারি। জাভা স্ক্রিপ্টের মাধ্যমে কি আমরা আউটপুট শো করাতে পারি, কোন কত ওয়েতে, চারটা ওয়েতে আউটপুট শো করাতে পারি। সেই চারটা ওয়ের মধ্যে একটা ওয়ে আমি ইউজ করলাম, যার নাম হচ্ছে কি ইনার এসটিএমএল। এতটুকু কি বুঝছেন? শুধু ইমন সাহেব আমাকে অ্যান্সার করবেন, ইমন সাহেব আর আমার মধ্যে কনভারসেশন হবে, ঠিক আছে? শুধু ইমন সাহেব অ্যান্সার করবেন, এতটুকু বুঝতে পারছেন? ওকে ঠিক আছে। দেন আমি কি করলাম, একটা আইডি নিলাম, এখানে এসটিএমএল এ কি করলাম, একটা আইডি নিলাম যার নাম কি আমার ওয়ান, ঠিক আছে? এইবার আমি কি বলছি, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমি বলছি যে এইখানে আমরা নর্মালি কি করতাম, এইখানে আমরা মানে লিখতাম, এই লেখাটাই কি আমার আউটপুট হিসেবে ব্রাউজারে শো হইতো না। কিন্তু এখন আমি কি করলাম, যে আমি চাচ্ছি এই আইডির মাধ্যমে আমি জাভা স্ক্রিপ্টে যে আমি একটা আউটপুট শো করাবো। এখন আর কি এইখানে আমি কোনো আউটপুট শো করাবো না, আমি কি করবো, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আউটপুটটা শো করাবো। এতটুকু কি বুঝতে পারছেন? জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমি একটা কি আউটপুট শো করাতে চাচ্ছি। ওকে,
এইবার কি করলাম, আমি ওয়ান নামের একটা আইডি নিলাম, নেওয়ার পরে আমি জাভাস্ক্রিপ্টে চলে আসলাম, জাভাস্ক্রিপ্টে চলে এসে এখন লিখলাম হচ্ছে ডকুমেন্ট। এই ডকুমেন্ট আর এই ডক টাইপ, এই দুটার মধ্যে কি মিল পাচ্ছেন ইমন সাহেব, আমাকে একটু যদি বলতেন এই দুটার মধ্যে কি মিল পাওয়া যাচ্ছে? ডকুমেন্ট আর এই ডক টাইপ, ডক টাইপের ফুল মিনিংটা কি জানেন আপনি? আচ্ছা, ডক টাইপের ফুল মিনিং হচ্ছে ডকুমেন্ট টাইপ, ঠিক আছে? ডক টাইপের ফুল মিনিং হচ্ছে কি ডকুমেন্ট টাইপ, ঠিক আছে? তাহলে ওই ডকের ফুল মিনিং হচ্ছে ডকুমেন্ট, তাহলে এই ডকুমেন্ট আর এই ডকুমেন্ট, এই দুইটা লেখা কি আমার মিল পাচ্ছি বলেন তো? এই দুইটা লেখা কি আমি মিল পাচ্ছি? ওকে, হ্যাঁ, এই দুটো লেখা কি আমরা মিল পাচ্ছি। এখন আমি বললাম জাভাস্ক্রিপ্টকে যে তুমি ডকুমেন্টে যাও, ও কি এই পুরো ডকুমেন্টে আসলো, আসার পরে বললাম গেট এলিমেন্ট বাই আইডি, মানে আমরা যে এই যে ডিভ নামে যে ট্যাগ, প্রত্যেকটা ট্যাগকে এসটিএমএল এর প্রত্যেকটা ট্যাগকে আমরা এলিমেন্ট নামেও চিনতে পারি, ঠিক আছে? তো আমি বললাম কি গেট এলিমেন্ট বাই আইডি, মানে তুমি একটা এলিমেন্টকে গেট করো, কোন এলিমেন্ট? এই ডিভ এলিমেন্টটাকে তুমি গেট করবা, কার মাধ্যমে গেট করবা? আইডির মাধ্যমে গেট করবা। আইডিটা কি? এই ওয়ান নামের আইডি, এই ওয়ান নামের আইডিটাকে আমি এখানে বলে দিছি, মানে বললাম যে তুমি ডকুমেন্টে যাও, জাভাস্ক্রিপ্টে বললাম যে ভাই তুমি ডকুমেন্টে যাও, যে একটা এলিমেন্ট গেট করে নিয়ে আসো, কার মাধ্যমে? আইডির মাধ্যমে। ওই আইডিটা কোনটা সেটা বলে দিলাম, এখানে ওয়ান নামের আইডিটাকে তুমি গেট করবা, গেট করে কি ওইটার ভিতরে একটা এসটিএমএল কিছু লিখবা, ইনার এসটিএমএল, ঠিক আছে? ওইটার ভিতরে এসটিএমএল কিছু লিখবা, সেই লেখাটা আমি বলে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এইটা যখন বললাম, এখন দেখেন তো আমার ওয়েবসাইটে কি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করছে ইমন সাহেব? ওকে, কিন্তু আমি কি এইখানে কিছু লিখছি বলেন তো? এখানে কিছু লিখছি? লিখি নাই। তার মানে আমি যদি ইন্সপেক্ট করি, দেখেন তো ইন্সপেক্টে আমার কি হ্যালো ওয়ার্ল্ডটা দেখা যাচ্ছে না? ডিভের ওয়ান ডিভের ভিতরে আছে, যেভাবে এসটিএমএল এ করতাম। তার মানে কি হয়েছে যে ওয়ান নামের ডিভের ভিতরে গিয়েছে, আর ডট ইনার এসটিএমএল বলতে এই যে এইখানে এইখানে ইনার এসটিএমএল ও কি এই হ্যালো ওয়ার্ল্ডটা এখানে বসাই দিছে, মানে বিহাইন্ড দ্য সেন্স বলতে গেলে, ঠিক আছে? এখানে কি হ্যালো ওয়ার্ল্ডটা বসাই দিছে। বুঝতে পারছেন এবার আমার কথা ইমন সাহেব, কিভাবে আমি আউটপুটটা আনলাম? ওকে, ঠিক আছে, বাকিরাও কি আবার ক্লিয়ার হয়েছেন? আমি আবার যদি মানে আমি যেভাবে আবার রিপিট করছি, এখন কি ক্লিয়ার হয়েছেন বাকিটা? ওকে, ঠিক আছে, ঠিক আছে স্যারেরা। এইবার আমরা তো একটা দেখলাম, সেটা হচ্ছে কি এইটা, ঠিক আছে? ওকে, ফাইন। এইবার এইখানে আপনারা চাইলে আপনার ট্যাগের মাধ্যমেও কি হ্যালো ওয়ার্ল্ডটা শো করতে পারেন। টেক্সট থাকে ওয়ানের ভিতরে, যদি কোনো টেক্সট থাকে, আচ্ছা আমি, হ্যাঁ দিতে পারবেন, কিন্তু আমি যেহেতু জাভাস্ক্রিপ্ট করতেছি, আমি তো এখন চাচ্ছি না যে ওয়ানের ভিতর কোনো টেক্সট দিতে, আমি চাচ্ছি কি টেক্সটটা আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দিতে। এইখানে দিলেও যে হবে না তা না, হবে। কিন্তু আপনি যদি এখন এইখানে যদি টেক্সট দেন, এখানে যদি আমি টেক্সট দিয়ে বুঝাই, তাইলে আমার কোনো এটার মর্ম হইলো? এই যে এই হ্যালো ওয়ার্ল্ড এখানে আনার কোনো মর্ম হইলো এখানে? তাহলে তো আমি এখানে দিয়ে বুঝাইতে পারি। আমি জাস্ট খালি বোঝানোর খাতিরে করছি যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কিভাবে আউটপুট, মানে মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা আউটপুট কিভাবে দেখতে পারবো, এইটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। সেটা হচ্ছে আমরা কয়ভাবে দেখতে পারি, ইনার এসটিএমএল বা হচ্ছে যে আইডি, এগুলো দিয়ে দেখতে পারি। বুঝতে পারছেন আরিফ সাহেব? আচ্ছা, আপনার এবার আমি এখানে লিখি দেন, জি লিখলাম। লেখার পরে এবার যদি আমি দেই, দেখেন আমার কি আসছে কিছু? বলেন তো আমাকে কি আসছে কিছু? আমি লিখছি কিন্তু আসে নাই, কারণ ও কিন্তু এখন ওকে প্রায়োরিটি দিতেছে না, ও প্রায়োরিটি দিতেছে কাকে? জাভা স্ক্রিপ্টকে। কারণ জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমি কি বলে দিছি যে গেট এলিমেন্ট বাই আইডি, মানে একটা এলিমেন্টকে তুমি নিয়ে আসো, কার মাধ্যমে? আইডির মাধ্যমে। দেন কাকে নিয়ে আসবা? ওয়ান কে। আর ওই ওয়ানের ইনার এসটিএমএল, মানে এইখানে এই যে যেখানে জিটা লিখছি মাঝখানে, এইখানে ঢুকবেও, আহারে এখানে কি এইখানেও ঢুকবে, ঢুকার পরে ইনার এসটিএমএল এ এইসব জিনিসটা লিখবে। বুঝতে পারছেন? এই জন্য সবার আগে প্রায়োরিটি দিতেছে হচ্ছে জাভা স্ক্রিপ্টকে। বুঝে গেছে এবার? এই জন্য যাই লিখবেন না কেন এখানেও শো করবে না। এখন আমি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে যেহেতু করতেছি, ও সবার আগে জাভা স্ক্রিপ্টকে প্রায়োরিটি দিচ্ছে। বুঝতে পারছেন আমার কথা আরিফ সাহেব? ওকে, ওকে, ঠিক আছে। এইবার আমি হচ্ছে এখানে দেখেন, আমি এখন আইডি না নিয়ে এখানে হচ্ছে একটা ক্লাস নিই, ক্লাস নেই। আইডিটা তো দেখলাম। এইবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, এটা আমি কমেন্ট করি। কমেন্ট করার পরে এইবার হচ্ছে আমি লিখব ডকুমেন্ট সেম টু সেম, ঠিক আছে? জাস্ট খালি আইডির বদলে এখানে হবে ক্লাস, ঠিক আছে? ওখানে লিখবো হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। এখানে লিখবো হচ্ছে কি ওয়ান, ওয়ান নামের যে ক্লাসটা নিয়েছি এইটা, ঠিক আছে? ওয়ান ডট
ইনার ইনার এসটি সরি এসটিএমএল, ইনার এসটিএমএল এখানে লিখবো হচ্ছে আরিফ ইজ আ লাভার বয়। ঠিক আছে, ওকে। তো এখন আপনাদের মতে বলেন তো এটা কি আমার ঠিকঠাক মতো বসছে কিনা। এইরকমই ক্লাস আর আইডি দেখেন তো ঠিকঠাক মতো কি কাজ করবে এখন বলেন তো একটু। ওকে ঠিক আছে, বাকিরা সবাই বলেন তো ঠিকঠাক মতো কি কাজ করবে আমার, বলেন। ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একজন বলছে না, ওকে ফাইন। আরিফ সাহেবকে নিয়ে যেতে বললাম, আরিফ সাহেব কোনো অ্যান্সারই পেলাম না আমি, এটা কোনো কথা বলেন। আরিফ সাহেব কি আছেন নাকি লজ্জা চলে গেছেন? ইন্ডেক্সে, আচ্ছা গেলাম। ও আফিফ, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে আফিফ। তা- এই জন্যই তো বলি ইতনা সান্নাটা কিউ হ্যায় ভাই। ওকে ঠিক আছে, ওকে হবে, আচ্ছা ঠিক আছে। এইবার একটু যাই, যে একটা রিলোড মারি, আমার কি কোনো আউটপুট আসছে? আসে নাই। এখন বলেন তো আসে নাই কেন, এটা আমি পরে দেখাচ্ছি। কিন্তু বলেন তো এই গেট এলিমেন্ট মানে আমার এইটার মধ্যে আর এইটার মধ্যে মেজর একটা তফাৎ আছে, বলেন তো তফাৎটা কি? সবার কাছ থেকে আমি অ্যান্সারটা শুনতে চাই, তফাৎটা কি? আচ্ছা ইমন সাহেব বলছে ক্লাস নেম, বাকিরা? আচ্ছা ক্লাস নেম এলিমেন্টস, ওকে ফাইন, তারপরে বাকিরা? আইডি ধরা হয়েছিল, আচ্ছা ফাইন, ওকে। বাকিরা আর কেউ আছে? আরো তো অনেকজন আছে। আইডি ক্লাস, ওকে ফাইন। তো আমি যেহেতু আফিফ, দেখি তো আফিফ সাহেব কোথায় আমাদের, এই যে আফিফ সাহেব। আফিফ সাহেবকে যেহেতু আমি এইখানে নিছি, সেহেতু উনি একটা রাইট কথা বলছে, সেটা হচ্ছে এলিমেন্টস। দেখেন এইখানে ওয়ান নামের আইডি আর ওয়ান নামের ক্লাস থাকতেই পারে, স্বাভাবিক। আপনার আইডি আপনার ইউনিক হবে না, কিন্তু ক্লাস কি আপনার অনেকভাবে হইতে পারে, ঠিক আছে। সো সেক্ষেত্রে আইডি ক্লাস ডাজন্ট ম্যাটার। কিন্তু এইখানে আমার এলিমেন্টস জিনিস কেন আমার আসে নাই, এটা কিন্তু আমি এখন যাই নাই। আমার মেজর প্রবলেম মানে মেজর ডিফারেন্স আমি দেখাচ্ছি, ঠিক আছে। কেন আসে না এটাতে আমি একটু পরে আসতেছি। এখানে দেখেন, এখানে বলছি গেট এলিমেন্ট বাই আইডি, এখানে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। তাহলে এইখানে কেন এসটা যুক্ত হইলো, কেউ কি বলতে পারবেন? এখানে কেন মানে এস যায় না, আর এখানে কেন এস আসছে এলিমেন্টসে? ওকে, এইখানে দেখেন ওয়ান নামের যে আইডিটা কি আমার সেম নামের কি আরো দ্বিতীয় কোনো আইডি হবে বলেন তো? আচ্ছা, আইডি যেখানে আমার একটা, সেটা কি এক ইউনিক আইডি, কি সবসময় আমার কি ইউনিক থাকবে? কখনো সেম নামের আইডি আমি দ্বিতীয়বার ইউজ করব না। কিন্তু আমার যে ক্লাস, এই ওয়ান নামের ক্লাসটা কি আমার কি অনেকবার থাকতে পারে না? একাধিকবার ওয়ান নামের ক্লাসটা থাকতে পারে না? এই জন্যই কি আমার এখানে বলছে যে এর এলিমেন্টস মানে কি, এই এলিমেন্টস বা ক্লাস নেম মানে যে ক্লাস নেমটা আমি নিব, সেটা কি আমার অনেকগুলো ক্লাস আমার থাকতে পারে, ঠিক আছে। এই নামের অনেকগুলো ক্লাস আমার কি থাকতে পারে, এই জন্য আমার এখানে কি এলিমেন্টস দিলাম, ঠিক আছে। আর ইনার এস্টিমেল এতটুকু তো বুঝছেন। এবার কি এতটুকু কি বোঝা গেছে, মানে আমার ডিফারেন্সটা কি বোঝা গেছে আইডি আর হচ্ছে ক্লাস নেম থেকে? সবাই বলেন আইডি আর ক্লাস নেম ডিফারেন্স এটা কি বুঝতে পারছেন? আফিফ সাহেব তো ইয়েস দিয়ে ফাটাই ফেলতেছে, উনি ভালো মতো বুঝছে। আচ্ছা বাকিরা? আচ্ছা ঠিক আছে, ওকে বুঝা গেছে। কিন্তু এবার আসি আমরা প্রবলেমে, কেন আসলো না, ঠিক আছে। দেখেন আমি কিন্তু একটু আগেই বলছি ওয়ান নামের কি আমার একাধিক ক্লাস থাকতে পারে, তাই না? এখানেও একটা ওয়ান থাকলো, আরো কি এরকম সরি এরকম কি আরো ওয়ান নামের অনেকগুলো একাধিক ক্লাস থাকতে পারে। কিন্তু এখন আমার জাভা স্ক্রিপ্টকে বলে দিতে হবে যে ভাই তুমি ওয়ান নামের ক্লাসটাকে নিয়েছো, কিন্তু কত নাম্বার ওয়ানকে তুমি নিবা। কারণ আমি কি বলছি, একই নামের ক্লাসকে আমার একাধিক থাকতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমার তো ওকে জাভা স্ক্রিপ্টকে বুঝে দিতে হবে যে তোমার এখানে 10টা হচ্ছে ওয়ান নামের ক্লাস আছে, এখন 10টা থেকে তুমি কত নাম্বার ওয়ানটাকে তুমি ধরতে চাচ্ছ, এটাও তো আমার বলে দিতে হবে যে নাম্বারটা, যে কত নাম্বার লাইনে তুমি ওয়ানটাকে তুমি মানে ধরতে চাচ্ছ। তো এইটার জন্য এই ফার্স্ট ব্র্যাকেটের পরেই থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে বলে দিবেন। এটা হচ্ছে আমার কি জাভা স্ক্রিপ্টের ইন্ডেক্সিং। মানে হচ্ছে আমরা নর্মালি যদি কেউ বলি 1 থেকে 10 পর্যন্ত তুমি কাজ করো, ঠিক আছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত তুমি তোমাকে আপনাকে যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত, সেক্ষেত্রে কি নর্মালি সবাই 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে।
এইভাবে হচ্ছে বলবে, কিন্তু আমার যে জাভা স্ক্রিপ্ট ও হচ্ছে 0 থেকে শুরু করবে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এখন যদি কেউ বলি যে ইন্ডেক্সিং এর মাধ্যমে তুমি বের করো, তাহলে কি আমার ক্লাস সেম হতে পারে, বাট ইন্ডেক্সিংটাকে আমার কি সেম, মানে এই যে ইন্ডেক্স নাম্বারটা কি আমার সেম? দেখেন তো একটু সবাই বলেন তো, ইন্ডেক্স নামটা কি আমার সেম কিনা, নাম্বারটা সেম না। সো এইখানেও কি ও এটার এই ইন্ডেক্সের মাধ্যমে বুঝতে চাইতেছে ও কি এই ওয়ানটাকে ধরবে, নাকি শেষের ওয়ানটাকে ধরবে, নাকি এই ওয়ানটাকে ধরবে, ও কার মাধ্যমে বুঝতেছে? ইন্ডেক্সের মাধ্যমে। এই জন্যই আমি এখানে কি করলাম, দাঁড়ান একটু এভাবে আরেকটু মতো করি। হ্যাঁ, এই জন্য আমি কি করলাম, এখানে এখানে যে ওয়ান নামের যে ক্লাসটা এটা তো লেখলাম, আমি লেখার পর ওর ইন্ডেক্সটা বলে দিলাম যে তুমি শুধু এই যে একেবারে উপরে যেটা, একেবারে উপরে যেটা এইটাকেই তুমি শুধু ধরবা, এন্ড এইখানেই তুমি শুধু এই লেখাটা শো করবা, ঠিক আছে? এবার যদি সেভ করছি, সেভ করার পর এবার যদি ওয়েবসাইটে যাই, একটা রিলোড মারি, দেখেন তো এবার আমার শো হয়েছে কিনা, সবাই বলেন এবার কি শো হয়েছে? ওকে, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে আমি এটা কেন দিলাম, তারপরে এখানে কিভাবে কি করলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থাকে আমাকে বলতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? ওমা, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে কি সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তাহলে তাহলে আমরা ক্লাসটাও দেখলাম। আর হ্যাঁ, যখনই আপনি ক্লাস করবেন যদি এইভাবে হয়, এখন অনেকের এই কোশ্চেন থাকতে পারে যে স্যার আমি ধরেন যে এখানে 10টা ক্লাস নেওয়া দিয়ে শুধু একটাই দিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি আমার ইন্ডেক্সিংটা দেওয়া লাগবে? এটা তো কোশ্চেন থাকতেই পারে আপনাদের, যে স্যার আমি এখানে একটাই দিলাম আপাতত, আর এই একটাকে দ্বিতীয়বার আর এই নামের ক্লাসটা কেউ ইউজ করলো না, বাই চান্স কেউ ইউজ করলো না, ওর ইচ্ছা, তো সেই ক্ষেত্রে কি আমি এই ইন্ডেক্সিংটা ইউজ করব? অবশ্যই করবেন। কারণ এক এক সময় দেখা গেল আপনি এই কাজটা আজকে করে গেছেন, 2 বছর পর আমি এই কাজটা ধরলাম, তো আমি তো পুরো জায়গায় দেখবো না যে ওয়ান নামের কোনো ক্লাস এখানে আছে কিনা, তাই না? আমি তো এটা আর দেখবো না। আমি দেখবো কি, আমি যেভাবে নতুন কোনো কাজ করব তখন আমি ভুলবশত ওয়ান নামের ক্লাসটাকে ধরতেও পারি, তাই না? ওয়ান নামের এই ক্লাসটাকে ধরতেও পারি। তখন যদি দেখি ওয়ান নামের এই ক্লাসটাকে ধরে আমি যদি ইন্ডেক্সিং 0 দিয়ে দেন যদি আমি হচ্ছে আউটপুটটা দিই, তখন একটা ইরর আমাকে দেখাতে পারে বা হচ্ছে চেঞ্জ নাও হইতে পারে। তখন আমি বুঝবো যে না, ওয়ান নামের তাহলে ক্লাসটা আগে থেকে আমার ধরা আছে, সেক্ষেত্রে আমি ইন্ডেক্সিংটা চেঞ্জ করে দিলেই ওই আমি যেটা লিখছি একটু আগে ওইটার ইন্ডেক্সিংটা শো করে এখানে আমার কি কাজ হবে। এতটুকু কি বুঝতে পারছেন এবার আমার কথাটা? সবাই বলেন এতটুকু কি বুঝে গেছে? সবাই বলেন, আমি সবার কাছ থেকে অ্যান্সার চাই। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আফিফ এন্ড আরিফ নেম দুইটা নেই, মানে আফিফ এবং আরিফ নেম মানে দুইটা জায়গায় হচ্ছে, মানে আপনি ক্লাসের নেম বলতেছেন। আচ্ছা আপনি দাঁড়ান একটা মিনিট, আমি একটু আপনাকে আনমিউট করি। আফিফ এখানে লিখিত আফিফ, আফিফ ওকে, এখানে আনমিউট করি, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, এবার বলেন আফিফ সাহেব, আপনি বলেন। আচ্ছা একটা কাজ করি, আপনাদের সবাইকে আনমিউট করি, এখন হচ্ছে আপনাদের কোশ্চেনের পালা। এখন কিছু কোশ্চেন আমি শুনবো, এখন বলেন আফিফ সাহেব বা ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি সবাইকে আনমিউট করছি। ওই যে আফিফ সাহেব, আরে আফিফ সাহেবের প্রতি মনে হয় আমার মনে হয় কি বলে দরদ বেড়ে গেছে, এজন্য আফিফ সাহেবকে দেখেছি। আমি হচ্ছে ফখরুল সাহেব। হ্যাঁ ফখরুল সাহেব, আপনার কোশ্চেনটা করেন। ফখরুল সাহেব, হ্যাঁ বলেন। ডকুমেন্ট যদি দুইটা নিতে পারি, মানে এখানে দুইটা, মানে এভাবে এভাবে, ডকুমেন্ট দুইটা নিয়ে হ্যাঁ মানে হুম 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 হুম, এখানে নিয়ে এখানে বলে দিবেন আরিফ, তাই তো? কিভাবে হবে ওইটা দেখি। এখানে কিভাবে দেখাবেন? ওকে, ইন্ডেক্সিংটা কি আমার চেঞ্জ হয়েছে দেখেন তো, জি জি। ইন্ডেক্সিংটা কি চেঞ্জ হয়েছে দেখেন, ইন্ডেক্সিং 0 এখানেও 0, চেঞ্জ হয়েছে? না স্যার, চেঞ্জ হয়নি। চলেন এখানে দিলাম, আমার কি কোনটা দেখাইছে, কোনটা দেখাইছে দেখেন, কোনটা দেখাইছে? আফিফ দেখাইছে নাকি আরিফ দেখাইছে বলেন তো? আরিফ। তার মানে নিচে যে থাকবে ওকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। কিন্তু এখানে যদি আপনি একটা কাজ করেন যে আপনি আরেকটা ওয়ান নিলেন, এখানে ওয়ান নামের আরেকটা ক্লাস নিলেন, এবং এই ওয়ানটা এখন কত নাম্বার ইন্ডেক্স বলেন তো?
এই ওয়ান এক নাম্বার। এখানে আমি কি বলবো, জিরোর বদলে এখানে যদি আমি ওয়ান বলে দিই, এখন যদি আমি যাই, যাওয়ার পরে হচ্ছে একটা রিলোড মারি, দেখেন তো এইবার আসছে কিনা, আফিফও আসছে আমার আরিফও আসছে, বুঝতে পারছেন? এবার আমার মেইন হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে মেইন হচ্ছে আমার ইন্ডেক্সিংটা। যদি আপনি এখানেও জিরো ইন্ডেক্স দেন তাহলেও কি করবে, ও এইটাকে বাদ দিয়ে আপডেট করে ও আরিফটাকে লিখে দিবে। বুঝা গেছে আমার কথা ফখরুল সাহেব? বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। একেবারে অল ক্লিয়ার, অল ক্লিয়ার শ্যাম্পু না? আচ্ছা ঠিক আছে, আপনাদের আমি আর আনমিউটই রাখলাম, আপনারা যখন যেটা ইচ্ছা কথা বলবেন। আর যদি হচ্ছে কারো যদি সমস্যা হয় সেক্ষেত্রে মিউট করে নেবেন, কারণ অনেকের গোপন তথ্য তাহলে ফাঁস হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে ফাইন। এইবার হচ্ছে আমাদের এতটুকু ক্লিয়ার হইলো, এইবার এতটুকুটাকে কমেন্ট করি। এইবার আরেকটা জিনিস দেখছিলাম না আমরা এখানে, আমরা কি দুইভাবে কি আমরা দেখলাম কিভাবে হচ্ছে আমার কি বলে দুইভাবে দেখলাম হচ্ছে আমার কিভাবে আউটপুট বের করা যায়। এখানে আমার ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এইখানে যাই, যাওয়ার পরে আমার ইনার এসটিএমএল না, এখানে ইনার এসটিএমএলটা আমার কমন, এখানে হবে আইডি আর এই সাইডে হবে আমার ক্লাস। এটা আমার ছোট্ট একটা মিস্টেক, এটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্লাস এবার এবার ঠিক আছে। এটা হচ্ছে ইনার এসটিএমএল, আমি কিন্তু দুই জায়গায় ইউজ করছি, মানে ইনার এসটিএমএলটা আমার কি কমন, এখানে আমি আইডি আর ক্লাসের মাধ্যমে কি আমি শো করাতে পারবো। দেখেন তো আইডি আর ক্লাসের মাধ্যমে আমি কি শো করাইছি কিনা, এই যে আইডি আর ক্লাসের মাধ্যমে কি আমি শো করাইছি কিনা, তার মানে কি আমার দুইটা হয়ে গেল। এবার চলেন একটা দেখি, সেটা হচ্ছে আমার আইডিও নিব না ক্লাসও নিব না, কিন্তু এইটার ভিতরে আমি ডিরেক্ট কোনো লেখা লিখবো, সেটাই কি আমার শো হয়ে যাবে। চলেন দেখি। এইটা লেখার জন্য মানে আপনি চাচ্ছেন যে আপনি এসটিএমএল থেকে কোনো কি আনবেন না, ট্যাগ ট্যাগ কিছুই আনবেন না, কিন্তু আপনি এখানে এমন কিছু লিখবেন যেটা হচ্ছে আমার এসটিএমএল এ শো করে ফেলবে। ওইটার জন্য আমি লিখবো হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এখানে লিখবো হচ্ছে আফিফ ইজ আ লাভার বয়। ঠিক আছে, এখানে লিখলাম, লেখার পরে এবার যদি আমি একটু রিলোড করি, দেখেন তো আসছে কিনা আমার লেখাটা। বলেন বলেন, যারা হচ্ছে মিউট করা যারা হচ্ছে কথা বলতেছেন না তারা হচ্ছে মেসেজে বলেন। ওকে ঠিক আছে, আমার হচ্ছে আসছে। তার মানে এখানে আমাকে কেউ মানে আমাকে একটু বলেন তো, যে আমার এখানে তো এতক্ষণ আগে তো আমরা কনসেপ্টটা বুঝছি যে ওয়ান নামের আইডিটাকে কি করছে, ও গেট করছে, গেট করার পরে ওকে ধরছে, ধরার পরে ক্লাস নেম হচ্ছে কি ওয়ান, যেহেতু ওয়ান সেহেতু ওয়ান লিখলাম, তারপরে ইনার এসটিএমএল মানে এসটিএমএল লেখো কি এটা, ঠিক আছে না? তাহলে এখন আমি তো এখানে কোনো ক্লাস নেই বা কিছু বলিনি, তাহলে এখন এটা কিভাবে আমার এসটিএমএল এ শো করতেছে? ইভেন আমি যদি হচ্ছে এইটাকে হোভার করি, যদি ইন্সপেক্টে দেখি, দেখেন এই বডির মধ্যে কিন্তু আমার সুন্দরভাবে এই লেখাটা শো করতেছে। তাহলে এটা কিভাবে শো করতেছে আমাকে একটু বলেন তো, যে আমার শো করতেছে কিভাবে? এটা তো ডকুমেন্টটাকে রিড করতেছে না। হ্যাঁ রাইট, এটাকে কি বলছি যে ডকুমেন্টে তুমি যাও, ডকুমেন্টে যা কিছু একটা লেখো। রাইট মানে কি, রাইট মানে হচ্ছে লেখা, মানে কি বলছে ডকুমেন্টে যাও, ও ডকুমেন্টে গেল, যাওয়ার পরে কিছু একটা লেখো। কি লেখো? এই লেখাটা লেখো। এই জন্য কি এই ডকুমেন্টে যে ও লেখাটা লিখে দিছে। বুঝতে পারছেন? এদের কি ক্লিয়ার সবার? ইয়া করেন সবাই, সেটা লেখেন। ওকে ঠিক আছে, তার মানে হচ্ছে আমার এতটুকু কি ক্লিয়ার হইলো, গেল ডকুমেন্ট ডট রাইটের খেলা। এবার হচ্ছে কনসোল ডট লগ। কনসোল ডট লগ মূলত আপনাদের কাজ না, এটা হচ্ছে ডেভেলপারদের কাজ। ইভেন আমরা যখন কাজ করি তখন আমরা মেইনলি কনসোল ডট লগই করি। লাইক কনসোল ডট লগের কাজটা কি, আমরা যখন কখনো অঙ্ক করতাম, ঠিক আছে, কখনো যখন ম্যাথ করতাম, তো ম্যাথ করার সময় আমরা আগেই কি হচ্ছে কোনো অঙ্ক করতাম নাকি ওটাকে আগে রাফ করে নিতাম বলেন তো? রাফ করে নিতাম। তো এইখানেও কি করব, আমরা রাফ করে আগে দেখবো আমি যেটা চাচ্ছি সেটা কি এক্সাক্ট ভাবে আসছে কিনা, ঠিক আছে, সেটা রাফ করে দেখে যদি দেখি যে না আমার এক্সাক্ট ভাবে জিনিসটা আসছে, তারপরে হচ্ছে ওই যে আমরা ডকুমেন্ট ডট রাইট বা হচ্ছে এই যে এরকম আইডি দিয়ে আমরা কি কাজটা করে দিব। ঠিক আছে, বুঝতে পারছি এতটুকু? এবার আমি লিখলাম কনসোল, ওরে বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রিপিট করতেছি। মানে আমরা কি যখন ম্যাথ করতাম স্কুলে বা যখন অঙ্ক করতাম, তখন কি একেবারে অঙ্কটা কি ডিরেক্টলি আমরা অ্যান্সার করতাম নাকি আগে রাফ করে নিতাম বলেন তো? একটা জায়গায় রাফ করতাম না? যেহেতু আমরা দেখা যাচ্ছে আগে থেকে কাজ করি। হ্যাঁ হ্যাঁ রাফ করতাম।
এই কনসোল ডট লগের কাজটাও সেম, আমি কিছু একটা লিখলাম, ঠিক আছে, লেখার পরে ওই জিনিসটা বা যে কোডটা লিখছি ওইটা কি এক্সিট ভাবে রান করবে কিনা ওইটা আগে ব্রাউজারে শো করানোর আগে আমি কি রাফ হিসেবে আমি কনসোল ডট লগে দেখে নিব যে ওইটা অ্যাকচুয়ালি আমার শো করতেছে কিনা, ঠিক আছে। ওইটাই হচ্ছে ওই যে রাফের মতো, কনসোল ডট লগটাই হচ্ছে আপনার রাফের মতো, যে আপনি কিছু একটা কোড লিখছেন ওইটা আপনার ওয়েবসাইটের প্রপার ভাবে শো করতেছে কিনা ওইটা দেখার জন্য আপনি আগে কি করবেন, কনসোল ডট লগে জিনিসটা দেখে নেবেন যে আমি এই কোডটা লিখছি এই কোডটা কি প্রপার ভাবে রান করতেছে কিনা। এটাই হচ্ছে আমার কনসোল ডট লগের কাজ, যে ওই প্রপার ভাবে রান করতেছে কিনা ওটা দেখার জন্য, রাফ হিসেবে দেখার জন্য কনসোল ডট লগে দেখবেন। দেখলে যদি দেখেন যে না আমার হ্যাঁ কাজ করতেছে সবকিছু ফাইন, দেন আপনি ডকুমেন্ট ডট রাইট দিয়ে আপনার ব্রাউজারে শো করে দিবেন। বুঝে গেছে আমার কথা এবার? ওমা, কোশ্চেন করার সময় দিয়ে 3-4 জন এক লাগে, এখন দিয়ে কেউ নাই। ওকে ওকে ঠিক আছে। এখন আমি এখানে যেহেতু কি বলে কনসোল ডট লগ আমাদের জন্য মানে আপনাদের জন্য না, তাও আমি দেখাই দিই কনসোল ডট লগে দেখতে কিভাবে হয়। এখানে লিখবেন হচ্ছে কনসোল ডট লগ, এখানে লিখলাম হচ্ছে হ্যালো আফিফ মিয়া, ঠিক আছে, এটা লিখলাম। লেখার পরে আমি যখন ব্রাউজারে যাব একটা রিলোড দিব, দেখেন তো আমার এইখানে কোনো জায়গায় কনসোল নামের কোনো অপশন দেখতেছেন? দেখেন তো কনসোল নামের কোনো অপশন, দ্বিতীয় নাম্বারে কি আমার কনসোল নাম্বার অপশনটা আছে। এখানে যখন ক্লিক করব দেখেন তো আমার আফিফ লেখাটা আসছে কিনা, হ্যালো আফিফ মিয়া। তার মানে কি আমি কনসোলের মাধ্যমে আগে দেখে নিলাম যে আমার এই লেখাটা আসতেছে কিনা। এবার যখন আমি এনশিওর হইলাম দেন হচ্ছে এখন কি করব, ডকুমেন্ট ডট রাইট। এবার আমি এখানে কি করব, ওই যে ওই লেখাটা লিখে দিব, এই যে এই লেখাটা কি করব, কপি করে এখানে লিখে দিলাম। তার মানে আমি এটার মাধ্যমে কি দেখতে পেলাম, এটার মাধ্যমে দেখতে পেলাম যে কনসোল ডট লগের মাধ্যমে আমাকে চেক করে নিলাম যে কনসোল ডট লগে আমি যদি এইভাবে লিখি তাহলে আসে কি না। দেখলাম হ্যাঁ আমি সাকসেস আসতেছে, তো এরপরে শিওর হওয়ার পর দেন এখন আমি ব্রাউজারে এই যে ব্রাউজারে শো করলাম। বুঝে গেছে এবার আমার কথা, কনসোল ডট লগটা আমার এক্স্যাক্টলি কিভাবে ইউজ হইতেছে। ওকে, বাকিরা যারা হতেছে কথা বলতেছেন না আমি আবারও বলতেছি যে চ্যাটে লিখবেন, আমার যাতে মরা লাগে না হচ্ছে জি স্যার লিখে ফেলবেন, ঠিক আছে। ওকে ঠিক আছে, তার মানে এতটুকু আমার কি গেল। এইবার আরেকটা আছে সেটা হচ্ছে অ্যালার্ট, এটাই লাস্ট অ্যালার্ট, দেন আরেকটাতে যাও। এই অ্যালার্টের কাজটা কি? অ্যালার্ট হচ্ছে এমন কোনো ওয়েবসাইট আপনার মাঝে মধ্যে দেখেন না যে কোনো ওয়েবসাইটে গেলে এখানে একটা পপ আপের মতো হচ্ছে আপনাকে অ্যালার্ট করে যে ওয়েলকাম টু ইয়া, তারপর হচ্ছে ভাইরাস থাকলে বলে যে কি বলে রিস্ট্রিক্ট এরিয়া, এরকম বলে না, অ্যালার্টের মাধ্যমে একটা অ্যালার্ট দেয় না। এইখানেও সেম টু সেম আপনি অ্যালার্টের মাধ্যমে কাজ করতে পারবেন। সেটা কি হচ্ছে, এইভাবে অ্যালার্ট লিখবেন, এইখানে লেখার পর লিখবেন যে ওয়ার্নিং ওয়ার্নিং, ঠিক আছে। যখন লিখবেন এইভাবে লেখার পরে আপনি যখন ওয়েবসাইটটা রিলোড করবেন দেখেন তো আপনাকে অ্যালার্ট দিচ্ছে কিনা। এইভাবে কি আপনারা দেখছেন সবাই ওয়েবসাইটে, কোন ওয়েবসাইটে যখন ভিজিট করতেন মাঝে মাঝে দেখছেন না? এই যে এটা হচ্ছে এই অ্যালার্টের মাধ্যমে শো করে, অ্যালার্টের মাধ্যমে এই যে ওয়েবসাইটে যখন যায় যাওয়ার পরে হচ্ছে এইভাবে শো করে যে অ্যালার্ট দিয়ে ওয়ার্নিং, ঠিক আছে। এতটুকু কি? হ্যাঁ ওইটা হচ্ছে আমার ইয়া করা, ওইটা হচ্ছে যে আমি যে ফাইল দিয়ে করতেছি এটা এটা নিয়ে বিষয় না, এটা হচ্ছে ইয়া, এটা আপনার দেখার বিষয় না, এটা কিছুই না। এখন দেখেন তো ঠিক আছে কিনা আমার কি এইভাবে অ্যালার্ট কি দেখতেছেন কিনা বলেন তো, এভাবে কি দেখছেন অনেক জায়গায় অ্যালার্ট। ইভেন আপনি যতক্ষণ পর্যন্ত এখানে ওকে করবেন না ততক্ষণ পর্যন্ত দেখেন আমার কিন্তু লোড হচ্ছেই হচ্ছে দেখেন তো। এভাবে দেখছেন আপনি যে যতক্ষণ পর্যন্ত অ্যালার্টে ওকে না করতেছেন আপনি এই যে অন্য কোনো জায়গায় ক্লিক করবেন আপনার কিন্তু যেতে দিবে না, কিন্তু ওকেতে যখন ক্লিক করবেন তখন যেতে দিবে। তো যতক্ষণ পর্যন্ত আপনাকে ওকে না করবে ততক্ষণ পর্যন্ত আপনার এই ওয়েবসাইটটা কি লোড হইতেই থাকবে। মানে আগে হচ্ছে আপনাকে জানা নিতেছে যে ভাই তুমি একটা ওয়ার্ল্ডে প্রবেশ করতেছো, ওয়ার্ল্ডে এখানে অনেক হচ্ছে কি আগাছা পরগাছা আছে, তো তুমি তাও আগাছা পরগাছা থাকা সত্ত্বেও কি তুমি প্রবেশ করতে চাও কিনা। তো আপনি যতক্ষণ পর্যন্ত ওকে না করবে ততক্ষণ পর্যন্ত লোডিংটা থামবে না। এই যে এখন ওকে করে দিলাম, এখন দেখেন লোডিংটা থেমে গেছে। বুঝে গেছে আমার কথা? আচ্ছা বাকিরা চ্যাট চ্যাট। ওকে ওকে ইয়াপ, ওরে বাবা আরেকজন ইয়াপ, একটু ইউনিক হলো ইয়াপ ইয়াপ, ঠিক আছে। ওকে এইবার আমার এইটাও গেল। এখন আমাকে বলেন এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমি যা যা দেখালাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি না? কারো কোনো কোশ্চেন আছে কি না? অল ক্লিয়ার, অল ক্লিয়ার তো শ্যাম্পুর নাম স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন নাই।
ওকে, যেহেতু যদি কোনো কোশ্চেন না থাকে এইবার আমরা নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলটা কি আমি একটু এটা হচ্ছে একটু ব্রিফিং দিয়ে নিই, ঠিক আছে? ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবল লাইক আপনারা তো যদি ধরেন যে আমি এখানে কার নাম বলবো, সবার লাস্টে হচ্ছে হচ্ছে আমাদের রাকিবুল হাসান সাহেব, ঠিক আছে? তো আমি রাকিবুল হাসান সাহেবকে বললাম যে একটা পাত্র, তিনটা পাত্র, সরি তিনটা পাত্র দেখতেই হচ্ছে সবুজ কালারের, ঠিক আছে? তিনটা পাত্র দেখতেই সবুজ কালারের, এটার হচ্ছে যে ঢাকনাটাও সবুজ, পাতিলটাও সবুজ, মানে তিনটাতে দেখতেই সবুজ কালারের। কিন্তু তিনটার মধ্যে একটাতে আছে খেজুর, একটাতে আছে হচ্ছে আপনার ভাত, আরেকটাতে আছে হচ্ছে আপনার মুড়ি। তো তিনটাই কিন্তু আমার সেম পাত্র, একটাতে কিন্তু তিনটাই সেম পাত্র, কিন্তু তিনটার ভিতরে যে ওই যে কি বলে আপনার ভ্যালুগুলা বা হচ্ছে তিনটার ভিতরে যে ওই যে সরঞ্জামগুলো ওগুলো কিন্তু ভিন্ন, ঠিক আছে? এখন আমি রাকিবুল সাহেবকে বললাম যে রাকিবুল সাহেব আমার জন্য হচ্ছে আপনি একটু খেজুরটা এনে দেন। তাহলে উনি এখন কি কনফিউজ হয়ে যাবেন না যে তিনটার কালারই তো এক, তাহলে কোথায় আমার খেজুরটা আছে? এতটুকু বলেন, এর কনফিউজ হবে কি না? হবে। কনফিউজ যেহেতু হবে, এখন তো আমার এমন কিছু করা দরকার যে পাতিলের মধ্যে যদি আমার নাম লেখা থাকতো যে খেজুর, তারপরে হচ্ছে মুড়ি, তারপরে হচ্ছে ভাত, যদি লেখা থাকতো নামটা, তাহলে আমি কি ওই রাকিবুল সাহেব কি দেখলেই কিন্তু বুঝতে পারতো যে এই এখানে নাম লেখা আছে খেজুর, তার মানে এখানে কি আমার খেজুর আছে, নাকি খেজুরের পাতিলের মধ্যে মুড়ি থাকবে? খেজুরের পাতিলের মধ্যে তো খেজুরই থাকবে, তাই না? তো এইখানেও সেম। ভ্যারিয়েবলটা আমরা কেন ইউজ করি? ভ্যারিয়েবলটা হচ্ছে আমরা একই নামের ভ্যারিয়েবল, একই নামের না সরি, ভ্যারিয়েবল আমরা বারবার ইউজ করতে পারবো, বারবার কি আমার ইউজ করা লাগবে। তো বারবার যেহেতু আমার ভ্যারিয়েবলের শর্ট ফর্ম হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে শর্ট ফর্ম, ঠিক আছে, ভার। তো এই ভারটাই কি আমি তিন চার জায়গায় এভাবে বারবার প্রত্যেকটা জায়গায় আমরা কি জাভাস্ক্রিপ্টে প্রত্যেকটা জায়গায় কি আমরা এভাবে var ইউজ করব, ঠিক আছে? এভাবে এভাবে var ইউজ করব। বাট এই ভারের মধ্যে এই যে দেখেন এই চারটা পাতিল, এই চারটা পাতিলের মধ্যে এখন এই ভারের মধ্যে আছে হচ্ছে আমার ধরেন যে কিছু কোন মানে কিছু সংখ্যক ভ্যালু, এই ভারের মধ্যে আছে আমার কিছু সংখ্যক ভ্যালু, এই ভারের মধ্যে আছে আমার কি কিছু সংখ্যক ভ্যালু। এখন আমার এই ভারের মধ্যে যদি কিছু সংখ্যক ভ্যালু আছে, তো এই চারটা ভারের মধ্যে আমি চাচ্ছি প্রথম ভারটাকে নিতে। তাহলে আমি যদি শুধু ভার লিখি তাহলে কি শুধু একটাকে পাবে নাকি চারটাকেই পাবে বলেন তো? চারটা কিভাবে? তো এই ভ্যারিয়েবল গুলার যদি এক একটার আলাদা আলাদা করে নাম দিয়ে দিতাম, তাহলে কি আমার প্রত্যেকটা কি আলাদা আলাদা হয়ে যেত না বলেন তো? জি স্যার। তাহলে আলাদা যদি হয়ে যেত, তো সেক্ষেত্রে কি আমি ওই নামটা ধরে যদি কল করতাম, তাহলে ওই নামটা ধরে কল করলে কি এই ভ্যারিয়েবল গুলো পাইতো নাকি শুধু ওই ভ্যারিয়েবলটাই পাইতো? শুধু ওইটা পাই। শুধু এটা পাইতো। এইটাই হচ্ছে আমার ভ্যারিয়েবলের কাজ, যে আমি ভ্যারিয়েবল ওই যে পাতিলের মতো, যে ভ্যারিয়েবল গুলো হচ্ছে আমার কমন, কিন্তু এটাকে আলাদা করার জন্য এগুলার এক্সাক্ট আলাদা করে আমার নামগুলো কল করতে হবে। এতটুকু কি বোঝা গেছে? এতটুকু কি বোঝা গেছে? ওকে, এইবার এইখানে আমি বললাম যে ভ্যার এ, এটা হচ্ছে আমার 10, ঠিক আছে? ওই যে আমরা অঙ্ক করছিলাম না যে ধরি এক্স ইকুয়াল টু 10, এভাবে করতাম না যে ধরি এক্স ইকুয়াল টু 10। এখানেও ভারের নাম দিলাম হচ্ছে, ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে এ, আর এর মান দিলাম হচ্ছে আমরা 10। এখন যদি আমি এ কে কোনো জায়গায় কল করি, তাহলে আমার কাকে এক্স্যাক্টলি কাকে কল করা হবে বলেন তো? যদি আমি এ কে কল করি তাহলে কাকে ধরা হবে? 10 কেই কিন্তু ধরা হবে। তার মানে বুঝতে পারছেন? এখন যদি এখানে আমি বলি var বি, এখানে যদি বলি আমি হচ্ছে 20, তাহলে আমার এখান থেকে যদি আমি বলি বিটাকে নিয়ে আসো, তাহলে কেউ 10টাকে আনবে নাকি হচ্ছে বিটাকে নিয়ে আসবে শুধু বলেন তো? মানে বলছি যে ধরেন আমি এখানে দুইটা, আচ্ছা আরেকটা লিখি, এখানে দিয়ে হচ্ছে সি, এখানে দিলাম হচ্ছে 30। এখন আমি এখানে লিখলাম যে এ বি সি। এখন আমি যদি বলি এখান থেকে তুমি বিটাকে নিয়ে আসো, তাহলে কি ও এ কে নিয়ে আসবে নাকি শুধু বিটাকে নিয়ে আসবে বলেন তো? যদি শুধু বলি যে বিটাকে নিয়ে আসো, শুধু বি কে। আর যদি বি কে নিয়ে আসা হয় তাহলে কাকে নিয়ে আসা হবে? বি এর মান কি? 20। তাহলে 20 কে ধরা যা বি কে ধরাও কি আমার একই হইতেছে। বুঝতে পারছেন আমার কথা? ওকে, এটাই হচ্ছে আমার ভ্যারিয়েবলের কাজ। কিন্তু এই কাজগুলো আজকে আমরা দেখবো না, এই কাজগুলো দেখবো আমরা আগামীকাল, ঠিক আছে? আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট, ওই অবজেক্টটাতে একটু পরে আসতেছি। তো এইখানে আমার এই যে ভ্যারিয়েবলগুলো যে লিখছি আমি, এই ভ্যারিয়েবল, ঠিক আছে? এখন যদি আমি এখানে কখনো নাম যদি না দিতাম, এই নামগুলো যদি আমি না দিতাম, এখন যদি আমার মনে হইতেছে যে আমার প্রথম ভ্যারিয়েবলটা লাগতো, তাহলে আমি যদি শুধু ভ্যার লিখতাম, তাহলে কি এই শুধু 10টাই আসতো নাকি 20 30ও এসে পড়তো বলেন তো?
বলেন তো স্যার এটা। আম, মুজাহিদুল সাহেব অ্যাডভান্স কিছু বলবেন না, কারণ অ্যাডভান্স এখানে আমরা আচ্ছা ম্যাথ টাইপ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ম্যাথ টাইপ, আমি ম্যাথ টাইপ মনে করছি হচ্ছে ইয়াতে জাভা স্ক্রিপ্টে একটা ম্যাথ আছে, আমি ভাবছি ওইটা মনে হয়। আচ্ছা ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমরা এখানে হ্যাঁ ম্যাথ টাইপের কিছুটা, আমি জাভা স্ক্রিপ্টে একটা ম্যাথ আছে, তো তো আমি ভাবছি ওই ম্যাথ বলতেছেন। আচ্ছা ঠিক আছে, জাভা স্ক্রিপ্টে একটা হচ্ছে ম্যাথ আছে, আমি বলছি ওই ম্যাথ টাইপের কথা বলতেছেন আপনি, এই জন্য পরে মনে পড়লো না, হ্যাঁ এটা তো ম্যাথ টাইপেরই। আচ্ছা ঠিক আছে, ওকে ডোন্ট মাইন্ড, ঠিক আছে। ওকে, তো এখানে তাহলে আমরা কি করলাম, এখানে এ মানে যদি আমি ধরি তাহলে কি আমরা এখানে 10 পাবো, যদি আমি সি কে ধরি তাহলে কি 30 পাবো, তার মানে কি আলাদা করতে পারলাম না পুরোটা। এইটা হচ্ছে আমার কি ভ্যারিয়েবলের কাজ গেল, ঠিক আছে, এতটুকু হচ্ছে আমার ভ্যারিয়েবলের কাজ। তো ভ্যারিয়েবলের কাজ মূলত কি, যে একটা পাত্রের মধ্যে আমি কিছু জিনিস রাখবো, তো ওই পাত্রটাকে আমি যখন নিয়ে আসবো তাহলে কি পাত্রটাকে মানে শুধু কি বলবো পাত্র নিয়ে আসো, নাকি হচ্ছে বলবো যে ওই নামের পাত্রটাকে নিয়ে আসো, বলেন তো, নাকি শুধু বলবো পাত্রটাকে নিয়ে আসো, ওই নামের পাত্রটাকে নিয়ে আসো। তাহলে ওই নামের পাত্রটাকে নিয়ে আসলে কি ওর ভিতরে যা থাকবে সবই তো নিয়ে আসা হবে, ওই যে কান টানলে মাথা আসে সামথিং, বুঝতে পারছেন। ওকে, না না তখন ঝামেলা হবে, তখন এইখানে দেখেন এইখানে আপনি দিলেন ওই যে ক্লাসের মতো ঝামেলা হবে, ঝামেলা কি সেম হইলে কোনো সমস্যা নেই, হইতে পারে, কিন্তু এখন আপনি চাচ্ছেন 10ও থাকবে 20ও থাকবে, কিন্তু আপনার নাম দিয়েছেন সেম। এখানেও আপনি একটা কাজ করছিলেন, সেটা হচ্ছে ইন্ডেক্স দুইটাই সেম ছিল, তখন কি আফিফ ইজ এ লাভার বয় লেখাটা আসছিল নাকি আরিফটা হয়ে গেছে বলেন তো, আপডেট হয়ে কোনটা হয়ে গেছিল, আরিফ হয়ে গেছিল। হ্যাঁ নিচেরটা পাবে, এইখানেও সেম টু সেম, ওকে যদি আপনি সেম নামে দেন তখন এই 10টা থাকবে না, ও কি হবে যাবে আপডেট হয়ে এই 20 হয়ে যাবে, নিচেতে থাকবে ওটা হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি তো 10ও থাকবে 20ও থাকবে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন তো, একই নাম দিব নাকি আলাদা আলাদা নাম দিলে হবে বলেন, বলেন তো স্যার। হ্যাঁ, আলাদা আলাদা নাম দিতে হবে। এখন যে স্যার কোশ্চেন করছিলেন উনি কি ক্লিয়ার হয়েছেন, আমাকে একটু বলেন কেন হচ্ছে আলাদা দিব এক। ওকে, কেন আলাদা দিব, হ্যাঁ বলেন। ভেরিয়েবলে দেওয়া যাবে, কিন্তু ওইটা হচ্ছে নর্মালি মানে কি বলে খুবই অ্যাডভান্স টপিক, ঠিক আছে, ওইদিকে আমরা যাবো না, ওটা অন্যভাবে দেওয়া যাবে, ঠিক আছে, ওইটাতে আমরা এখন যাব না, ঠিক আছে। ওকে, আপনাদের আরেকটা জিনিস, হ্যাঁ দেওয়া যায়, আরেকটা জিনিস তো আর দেওয়া যায়, কিভাবে দেওয়া যায় ওটা হচ্ছে আমরা যখন ফর্ম ভ্যালিডেশন দেখবো তখন দেখবো, ঠিক আছে, কারণ ভ্যারিয়েবলে তো শুধু আমরা এটা দিব না, অনেক কিছু দিব আমরা ভ্যারিয়েবলে, এইখানে ভ্যারিয়েবলের মধ্যে আমরা এটাও রেখে দিতে পারি, এই যে পুরোটা, বুঝতে পারছেন, এইটাও রাখতে পারবো, বাট এটা এখন দেখবো না, আমি আস্তে আস্তে আগাই, ঠিক আছে। ওকে, এইখানে আপনাদের একটা জিনিস স্কিপ করে গেছি, স্কিপ করে গেছি বললে ভুল হবে, ভুলে গেছিলাম দেখাইতে, সেটা হচ্ছে আপনাদের কি মনে আছে আমি বলছিলাম যে ইনার এসটিএমএল এর মধ্যে আমি চাইলে হচ্ছে এসটিএমএল এর ট্যাগটাও ধরতে পারি, বলছিলাম, চলেন ধরি, এটা হচ্ছে এটাকে ইয়া দেই, এটা কি ক্লাস দেওয়া আছে না, ওকে, এখানে দেখলাম আফিফ ইজ এ লাভার বয়, দেখি তো এটা আমার আসছে কিনা, আসছে, বাট 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 বলেন তো এখানে যে এই সাইডে এই লেখাটা কি আমার কোনো ট্যাগের ভিতরে আসছে, দেখেন তো ট্যাগের ভিতরে কিন্তু আসে নাই, তো আমার কি এখানে একটা ট্যাগ দিলে হইতো না ভালো, চলেন ট্যাগ দিই আমি, এইখানে আপনি চাইলে ট্যাগ ওর ইউজ করতে পারবেন, আমি চাচ্ছি H1 এ আসবে, তাহলে H1 এভাবে লিখবো, ঠিক আছে, এখানে কিন্তু ওই যে আপনার ওই যে আবার ওই যে কি বলে ওই অটো হচ্ছে শো করবে না, আপনার নিজের হাতে লিখতে হবে, এখানে কষ্ট আছে একটু, ঠিক আছে। এখানে আমি লিখলাম এটা, এটার ভিতরে ঢুকাই দিলাম হচ্ছে এই যে আফিফ ইজ লাভার বয়, এই লেখাটা আমি ঢুকাই দিলাম কার ভিতরে বলেন, কার ভিতরে, H1 এর ভিতরে। এবার যখন সেভ করলাম, সেভ করার পরে হচ্ছে একটা রিলোড দিলাম, দেখেন তো এবার পুরো H1 এ দেখাচ্ছে না আমার জিনিসটা, তার মানে বুঝতে পারছি আমি এইখানে ইনার এসটিএমএল এ চাইলে কোনো কিছু জাভাস্ক্রিপ্টে আমি ট্যাগের ভিতরেও লিখতে পারবো, বুঝে গেছে এবার, সবাই কি বুঝতে পারছি, আমাকে যারা হচ্ছে মাইকে নাই তারা হচ্ছে আমাকে মেসেজে অবশ্যই জানাবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এইটাও গেল, এইবার আসি আমাদের হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কি, এখানে অনেকেই এখন মানে মানে চিন্তা ভাবনা আসতে পারে যে এতক্ষণ ধরে তো শিখতেছি এগুলা, যে শিখতেছি এখানে বলতেছে স্যার আমিও বুঝতেছি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কোন জায়গায় ইউজ করব, এটা কিন্তু অনেকেরই কোশ্চেন থাকে,
যে আমি শিখতেছি, আমি বুঝতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যে অ্যাপ্লাই করব কোন জায়গায়, অ্যাপ্লাই করার তো একটা কনসেপ্ট থাকতে হবে। লাইক হচ্ছে আমরা যখন পিএইচডি টু এসটিএমএল করছি তখন হচ্ছে আমরা কি পিএইচডি দেখছি আর সাথে সাথে অ্যাপ্লাই করছি, এভাবে করছি না আমরা? যে পিএইচডিটা দেখছি আর সাথে সাথে কি অ্যাপ্লাই করছি, এভাবে দেখছিলাম না? কিন্তু এইখানে আমাদের জাভা স্ক্রিপ্টের জানি স্যার, আমরা তো ক্লাস নিছি, আমরা জানি যে কি কার কার মানে এইভাবে ভাবা। আমিও মানে আমরাও যখন এভাবে স্টুডেন্ট ছিলাম আমাদের ভিতরেও এরকম আসছিল যে আমি এখানে দেখতেছি কিন্তু আমরা ইউজ করবোটা কোথায় এটা। আমরা তো দেখতেই আছি বুঝতেও আছি যে হ্যাঁ এটা এইভাবে এভাবে করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যখন ওয়েবসাইট করব তখন হচ্ছে কোন জায়গায় কাজ করব, এইটাই আমি একটু বলি। আপনাদের কিন্তু সবকিছুই কি বলছি যে আমরা যখন আগাবো তখন কি আস্তে আস্তে ধীরে ধীরে আগাবো, ঠিক আছে? সো সবকিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে। তো আগে হচ্ছে আমি কনসেপ্টটা ক্লিয়ার করি যে কোনটা দিয়ে কি হইতেছে। এখন যদি আমি প্রজেক্টের মাধ্যমে বলে দিতাম দুপাদুপ লিখতেছি, একটা প্রজেক্ট করতেছি আর বলতেছি লিখতেছি ডকুমেন্টের গ্রেড হ্যাঁ হ্যান তেন লিখতেছি, আপনার সব মাথার উপর দিয়ে জেট প্লেনের মতো চলে যেত, আপনি কিচ্ছুই বুঝতেন না। এখন যদি আমি কোনো প্রজেক্টে এতটুক নিয়ে যদি কোনো প্রজেক্ট করে ধরেন যে এতটুক নিয়ে তো কোনো প্রজেক্ট হয় না, বাট আমি এক্সাম্পল হিসেবে বলতেছি যে এতটুক নিয়ে যদি কোনো প্রজেক্ট দিয়ে দেখাই যে ইনার এস্টিমেল, এখন কিন্তু আপনি বুঝবেন যে কিভাবে আপনার কাজটা করতেছে, কারণ কনসেপ্টটা কিন্তু আপনার ক্লিয়ার। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ইসমাইল সাহেব এবার? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। স্যার এই যে যেমন ইনার এইচটিএমএল টা আমরা আইডিয়া ক্লাসের মধ্যে লিখলাম স্যার, স্যার হ্যাঁ এটা তো সহজভাবে এইচটিএমএল এর মধ্যে লেখা যায়, তাহলে তো কষ্ট করে জাভাস্ক্রিপ্টে কেন লিখি? এই যে এখানে এখানে জি স্যার। না, এখানে আমরা চাচ্ছি হচ্ছে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। দেখেন আমি একটু আগে তখন যদি আপনি এইখানে লেখেন, এখানে তো লেখার কোনো ওয়েই নেই, এখানে কিভাবে লিখবেন? ওই যে স্ক্রিপ্ট দিয়ে লিখবেন এবারে বলতেছেন, এই যে এখানে এইভাবে লিখবেন। না স্যার, কোশ্চেনটা হলো যে হুম এই জিনিসটা এইচটিএমএল ডাইরেক্ট আমরা ট্যাগ দিয়ে লিখতে পারি না। হুম। এটা কেন আমরা আবার জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখতে যাবো, তো কষ্ট করি। হ্যাঁ, রাইট, খুব সুন্দর কোশ্চেন, এবার বুঝতে পারছি। এখানে দেখেন আপনার অনেক সময় হইতে পারে না যে আপনার এই যে ওয়ান নামের ডিফটা, ঠিক আছে, অনেক সময় হইতে পারে এই ওয়ান নামের ডিফটা কি আমি এখানে ওয়ান নামের যে ডিফটা এটাকে আমি একটু অ্যানিমেশন করতে চাচ্ছি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে অ্যানিমেশন। আমি কিন্তু আগেই বলছি কি ফ্রেম না, কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন করা যায় বাট প্রপার ভাবে অ্যানিমেশন করা যায় না জাভা স্ক্রিপ্টের মতো। তো আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে চাচ্ছি অ্যানিমেশন করতে। তো জাভা স্ক্রিপ্ট কি আমার পুরোপুরি এটাকে রিড করতে পারবে বলেন তো? জাভা স্ক্রিপ্ট কিন্তু সরাসরি আমার এইচটিএমএল কোডটাকে রিড করতে পারে না। রিড করার জন্য আমি কি করছি, ডকুমেন্টটাকে নিয়ে আসছি। বুঝে গেছে আমার কথা? আমি চাচ্ছি এই এই যে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি ডাইনামিক ভাবে লিখতে, ডাইনামিক ভাবে আজকে দেখবো না, আমি আগামীকাল দেখাবো, বাট এই হ্যালো ওয়ার্ল্ডটাকে ডাইনামিক ভাবে লিখতে। তো ডাইনামিক ভাবে যখন কিছু করতে চাইতাম তখন কি আমি এই ট্যাগের মাধ্যমে করতে পারতাম? স্যার একটু বলেন তো। আমি এখানে যদি আমি H1 লিখতাম, এখানে H1 লিখতাম, হ্যাঁ এটা কিন্তু আমার হইতো না, আমার কিন্তু ডাইনামিক জিনিসটা হইলো না। বাট আমি যদি এখানে একটা ফাংশন আছে সেটা আমি আগামীকাল দেখাবো, ওই ফাংশনটা যখন ইউজ করবেন তখন আপনি এইখানে জাস্ট ওই ফাংশনটা বলে দিবেন, আপনি এইখানে ডাইনামিক ভাবে সবকিছু লিখতে পারবেন, যেটা হচ্ছে ইউজার রাইসা লেখা। ওই যে আপনারা ফর্ম ফিল আপ করেন না, এখানে 30 লেখেন 40 লেখেন রানিং ভাবে, আপনারা কি কোডে যে লেখেন এখানে বলেন তো? আহা, কি ওপেন করছি দেখেন তো, এইখানে কি কোডে যে লেখেন আপনারা? এখানে কি কোডে যে আপনারা লেখেন? আপনারা যখন কোনো ফর্ম ফিল আপ করেন তখন কি আপনারা এখান থেকে করেন না, মানে ওয়েবসাইটে গিয়ে? তো জিনিসটা কি ডাইনামিক ভাবে হচ্ছে না? তো এইটাই যদি এই ট্যাগগুলো যদি আপনি এখানে লিখতেন তাহলে কি আপনার ডাইনামিক হইতো বলেন তো? এখানে কিন্তু হইতো না। এই জন্যই আমরা এইখানে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এটা লিখছি, এই যে জাভা স্ক্রিপ্টে হ্যালো ওয়ার্ল্ডটা লিখছি, কারণ এখানে আমি তো এইভাবে লিখবো না, আমি হচ্ছে আগামীকাল বললাম ডাইনামিক করব। এই ডাইনামিকটা এখানে যখন বলে দিব তখনই আমার ওই মানে এখানে আমি চাইলে হ্যালো ওয়ার্ল্ডও লিখতে পারবো, চাইলে হচ্ছে আমার আমার নামও লিখতে পারবো, যেটা লিখবো ওটা এখানে শো করবে। বুঝে গেছে আমার কথা? যেটাই ভ্যালু দিব, যেই ভ্যালুই দিব ওইটার উপর বেস করে এখানে আমার রেজাল্টটা কি আসছে সেটা শো করতেছে। বুঝতে পারছেন? যেটা হচ্ছে আমরা কি করতাম না, এখানে দিলে কখনোই পারতাম না, স্ট্যাটিক থাকতো। বুঝতে পারছেন? যে কোশ্চেন করছেন আমাকে সে কি বুঝতেন? ওকে, আপনি করছিলেন কোশ্চেন, গলার বয়স শুনে মনে হয় না। আচ্ছা, ঠিক আছে, ওকে। এইবার আর কি দেখানো যায়? অবজেক্ট। অবজেক্টটা কি? আচ্ছা, একেবারে সহজ ভাষায় বুঝাই, এই দুনিয়াতে বা এই পৃথিবীতে যা কিছু আছে সবই হচ্ছে আমার অবজেক্ট। তার মানে আমি জাভা স্ক্রিপ্টে এই যে যা যা লিখতেছি, ঠিক আছে, যা যা লিখতেছি সবই হচ্ছে কি আমার কি বলেন? সবই হচ্ছে কি আমার অবজেক্ট। সো এখানে আমার জাভা স্ক্রিপ্টে যাই যাই লিখবো সেখানে কি আমার অবজেক্ট। আর অবজেক্টটা চিনার উপায় হচ্ছে আমার এই যে সেকেন্ড ব্র্যাকেট। বুঝতে পারছেন?
এইখানে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে অনেকে ফর্ম দেখছেন না, নাম, রোল, তারপরে এজ, তারপরে হচ্ছে কি মানে এজ, তারপরে হচ্ছে কি থাকে, আর কি কি থাকে, ডেজিগনেশন, বিভিন্ন জিনিস থাকে না, এইটাও অবজেক্টের ভিতরে থাকবে। কিভাবে থাকবে চলেন দেখি, অবজেক্ট লেখার নিয়ম দেখি। দেখেন তো এটার সাথে কি পরিচয় হয়েছেন কিনা আপনারা, এটার সাথে কি পরিচয় হয়েছেন বলেন। ওকে, হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে লিখলাম ইনফো, বলেন তো ইনফোটা আমার কি এখানে, মানে ইনফোটা হচ্ছে ভ্যারিয়েবলের কি, নাম। তারপরে হচ্ছে একটা এভাবে সমান সমান দিবেন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা যা লিখবেন সবই আমার কি হয়ে যাবে এখন, অবজেক্ট। তার মানে অবজেক্টের সিনট্যাক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল নেবেন, ওই ভ্যারিয়েবলের নাম দিবেন, তারপরে ইকুয়ালস টু দিবেন, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, আর ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা যা লিখবেন ওগুলোই সব কি আমার অবজেক্ট। বুঝা গেছে আমার কথা? এইবার এখানে আমি লিখলাম হচ্ছে নেম, নেম লিখলাম হচ্ছে, কার নাম লিখবো সবার লাস্টে, আচ্ছা সবার লাস্টের সাথে রকিবুল সাহেবই থাকে, ব্যাপার কি, রকিবুল, ঠিক আছে, সবার লাস্টে দেখলাম রকিবুল, তারপরে হচ্ছে কমা, কমা দিয়ে দেখলাম, আমরা সবাই জানি রকিবুল সাহেবের এজটা হবে হচ্ছে এটা, তারপরে হচ্ছে আমরা ওনার হচ্ছে কি ডেজিগনেশন দেই, ডেজিগনেশন এটা হচ্ছে, সরি এটা এটা না, ওয়েব ডিজাইনার। এতটুকু কি বুঝতে পারছেন? ধরেন যে ওই যে ফর্ম যে ইনফো দিলাম, মানে হচ্ছে আপনার ইনফোটা এখানে লিখতে হবে, তারপরে এখানে নাম, নামের জায়গায় নাম লিখবেন, এজের জায়গায় এজ লিখবেন, ডেজিগনেশনের জায়গায় ডেজিগনেশন লিখবেন। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? ও মা, যারা মাইকে ছিল ওরা কই, উদাও, এটা তো বলতে হবে। দেখেন আমি এখানে ভ্যারিয়েবলটা যে লিখছি, ভ্যারিয়েবলটা ইনফো মানে ভ্যারিয়েবলের নাম দিলাম, দেম হচ্ছে ইকুয়ালস টু দিলাম, ওখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে যা যা লিখতেছি সবই কি আমার অবজেক্ট হয়ে যাচ্ছে। এখন আমার এখানে ওই যে ফর্ম যেভাবে আপনি করতেন না, যে নাম লিখতেন, নামের জায়গায় কি আপনি রোল লিখতেন নাকি নামের জায়গায় নামই লিখতেন, বলেন তো, নাম লিখতেন। তো এখানে লিখলেন ইনফো, ইনফো কার ইনফো, আমি চাচ্ছি রকিবুল সাহেবের একটা ইনফো থাকুক, তো সেক্ষেত্রে ইনফো দিয়ে অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপরে দিলাম নেম। তাহলে নেমের ভিতরে আমার কি থাকবে বলেন, নেম থাকবে না রোল থাকবে? নেম, নেম লিখে বললাম নেম দিলাম, এজ লিখে দেখলাম হচ্ছে এজ, তারপরে ডেজিগনেশনের জায়গায় লিখলাম কি আমি ডেজিগনেশন। বুঝে গেছে? এভাবে এভাবে লিখে লিখে জাস্ট খালি কল করে দিলাম, এতটুকু কি বোঝা গেছে? এই যে এটা এটা, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এটা বলতেছি বলতেছি, এটাতেই আসতেছি, এটাই আমি এতক্ষণ ধরে চাচ্ছি যে আপনারা বলেন বলেন, এটা কেন বলতেছেন না। ঠিক আছে, ওকে, আমি বলি, এটা একটু পরে আসি। এইখানে দেখেন আমার যে নেম, এজ, ডেজিগনেশন এগুলো লিখছি, এগুলো কি বুঝতে পারছেন আপনারা? এখানে কিন্তু এইগুলা কিন্তু ইয়া না যে নেম নেমই লিখতে হবে, এই যে এই যে লিখতে হবে, নাহলে কিছু লেখা যাবে না। আপনারা চাইলে এখানে অন্য কিছু লিখতে পারেন, বাট হচ্ছে ওই যে একটু সুন্দর মতো লেখে না, যে নেম, নেমের জায়গায় নেম লিখবেন, এজ, এজের জায়গায় এজ লিখবেন, এভাবে এই অবজেক্টে এইভাবেই লিখতে হবে। বুঝতে পারছেন? যে এইভাবে যদি আপনি চাইতেন যে পরে হচ্ছে আপনার এখানে রোল থাকতো, তাহলে এখানে রোল দিয়ে আপনি রোলটা দিয়ে দিতেন হচ্ছে 10। বুঝতে পারছেন আমার কথা এবার? আমি এটাতে পরে আসতেছি, এই যে এটা কি, এটাতে পরে আসতেছি, বাট এতটুকু কি বুঝা গেছে নাকি আমাকে একটু বলেন। যারা মেসেজে আছেন তারা বলেন ইয়েস, আর যারা হচ্ছে কল মানে মাইকে আছেন তারা বলেন ওকে। ওকে, এইবার আমি চাচ্ছি ইনফো থেকে আমি নেমটাকে নিয়ে আসতে। দেখেন এখন আমি যখন ব্রাউজিং করব, দেখেন আমি যখন ব্রাউজিং করব আমার কিন্তু এখানে কোনো কিছু আসতেছে না, ঠিক আছে? এইবার আমি চাচ্ছি ইনফো থেকে আমি এসটাকে নিয়ে আসতে। তো এটা সবসময় মনে রাখবেন, যখন আপনি অবজেক্টকে, অবজেক্টের ভিতর থেকে কোনো প্রপার্টিকে নিয়ে আসবেন, এই প্রপার্টি একটু দেখেন তো, আমি প্রপার্টি বলি, এই প্রপার্টি দেখেন তো আমার সিএসএস এর সাথে মিলে কিনা, যে এটা কি, ওমা এখানে দাগাদাগি কাটতে করতেছে, এই দাগাদাগি করেন না। এখানে দেখেন ইনফো, এটা আমার সিএসএস এর প্রপার্টি হিসেবে যদি ধরি, তাহলে এটা হচ্ছে আমার সিলেক্টর, এটা হচ্ছে প্রপার্টি, আর এটা হচ্ছে ভ্যালু। এখন কি বুঝতে পারছেন? এটা হচ্ছে সিলেক্টর, এটা আমার প্রপার্টি, এটা হচ্ছে আমার ভ্যালু। তো এখানে সিলেক্টরটা কে বলেন তো আমার? ইনফোটা কিন্তু সিলেক্টর। আমি সহজ ভাষায় বলি, আপনারা যখন সিএসএস করতেন, সিএসএস এর সিনট্যাক্সটা জানতেন না, যে প্রথমে সিলেক্টর, তারপরে কি আমার সেকেন্ড ব্র্যাকেট, তারপরে প্রপার্টি, তারপরে কি ভ্যালু। এখন এখানে আমার সিলেক্টরটাকে এতটুক জায়গায় বলেন ইনফো, ইনফো থেকে আমি কোন প্রপার্টিকে চাচ্ছি বলেন, প্রপার্টি কি এখানে
নেম প্রপার্টিকে আছে, তার মানে কি এই নেম এজ এগুলো কি আমার প্রপার্টি, আর এই যে এগুলো কি আমার বলেন তো ভ্যালু। এবার বুঝে গেছে আমার কথা? এখন আমি বলেন তো আমি হচ্ছে এবার আপনাদের একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আমি চাচ্ছি না প্রথমে ব্রাউজারে দেখতে, আমি চাচ্ছি কনসোলের মধ্যে আমার আগে আসবে যে আমার এক্সাক্ট জিনিসটা আসে নাকি। সেক্ষেত্রে আমরা কি দেখবো বলেন তো, কিভাবে দেখবো? কনসোল ডট লগ, এইখানে লিখবো কাকে, ইনফো। প্রথমে লিখলাম ইনফো, মানে ইনফো নামে সিলেক্টরটাকে এখানে বললাম। ইনফো থেকে অবজেক্টের মধ্যে যদি কোনো মানে অবজেক্টের কোনো স্পেসিফিক জিনিসকে চান, তাহলে সেই অবজেক্টের নাম আগে লিখবেন। এখানে অবজেক্টের নামটা কি আমার বলেন তো, পুরো অবজেক্টের নামটা কি আমার? ইনফো, এটা হচ্ছে অবজেক্টের নাম। অবজেক্টের নামটা আগে লিখবেন, তারপরে দিবেন হচ্ছে একটা ডট। ডট দিয়ে এইবার কোন প্রপার্টিটাকে চাচ্ছেন, আমি চাচ্ছি হচ্ছে নেমটাকে, এই নেমটাকে নিয়ে এসে এখানে বসাই দিবেন। বসানোর পরে এবার যদি হচ্ছে আমি একটা রিলোড দিই, দেখেন তো আমার শুধু ওইটা আসছে কিনা, রকিবুল সাহেবের নামটা আসছে কিনা দেখেন তো। তার মানে বুঝতে পারছি। এখন যদি আমি চাই হচ্ছে ডেজিগনেশন, তাহলে কি কিভাবে লিখবো বলেন তো? ডেজিগনেশন যদি চাই তাহলে কিভাবে লিখবো, একেবারে আমাকে ভাঙায় বলবেন। আচ্ছা, একেবারে ভাঙায় বলেন, মানে ইনফোটা আমার এখানে কি, ইনফোটা কি আমার এখানে? সিলেক্টর নাম, রাইট। তাহলে এখানে আমি লিখবো অবজেক্টের নাম, তারপরে এই অবজেক্টের নাম লিখলাম। হ্যাঁ, ওই ভ্যালুটা চাওয়ার জন্য আমি এখানে কিভাবে লিখবো, মানে কোন সাইনটা দিব বলেন তো? ইনফো ডট দিব, তারপরে কোনটা চাচ্ছি? হ্যাঁ, মানে প্রপার্টিটা এখানে এই ডেজিগনেশনটা চাচ্ছি, এই ডেজিগনেশনটা এখানে শেষ করে দিব, দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এবার যদি রিলোড করি, দেখেন আমার শুধু ওই ডেজিগনেশনটা আসছে না। তার মানে কি এবার কি বুঝতে পারছেন কিভাবে আমার কাজটা করতেছে? অবজেক্ট থেকে এইভাবেই আমার ভ্যালু নিতে হয়, যে আমি এখান থেকে আমি এইটাকে চাচ্ছি। এখানে আমি বলতেছি দাঁড়ান, এখানে আমি শুধু ইনফো দিলাম, তখন কি হবে বলেন তো একটু? দিলাম, দেখেন আমার এখানে কি আকারে আসছে, দেখেন দেখেন তো আমার এখানে কি আকারে আসতেছে। আর এখানে কি লেখা আছে? এই যে এখানে যে অ্যারোটা তীর চিহ্নটা আছে না, এই তীর চিহ্নটাতে যদি আমি একটা ক্লিক করি, দেখেন তো আমার একেবারে মানে ওভারভিউটা দিচ্ছে কিনা, নেম এজ ডেজিগনেশন রোল। তার মানে বুঝতে পারছেন, আমি যদি শুধু মানে শুধু যদি আমি চাই যে এই ইনফোটাই শো করুক, আমি এখান থেকে কোনো স্পেসিফিক প্রপার্টি চাচ্ছি না, তার মানে শুধু কি আপনার অবজেক্টের নাম বলে দিলে আপনার সম্পূর্ণ অবজেক্টটার ভিতরে যা যা আছে সব শো করবে, যে যা যা আছে সব শো করতেছে। কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমি সব অবজেক্টকে শো করব না, আমি শুধু চাচ্ছি যে এখান থেকে অবজেক্টের নামটা নিয়ে স্পেসিফিক কোন একটা অবজেক্টকে শো করব। সেই ক্ষেত্রে আমি কি করব বলেন তো? ধরেন যে আমি রোলটাকে শো করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি কি করব বলেন তো? ইনফো ডট রোল, রোল দিলাম। দেওয়ার পর এবার যদি একটা রিলোড দিই, তাহলে কি আমার সব আসবে নাকি শুধু রোলটা আসবে বলেন তো? এবার আমি একটা রিলোড দিলাম, দেখেন শুধু রোলটা আসছে। এবার একজন মহাশয় আমাকে প্রশ্ন করেছেন যে এটার পাশে আমি যদি এজটা লিখি, চলেন দেখি তাহলে কিভাবে আসে। এবার যদি একটা কমা দিই, তারপরে যদি হচ্ছে ইনফো ডট, ধরেন যে নেম দিলাম, দিলাম। দেওয়ার পরে আমি যদি একটা রিলোড করি, দেখেন তো আমার আসছে না। এখন কয়টা আসছে বলেন তো? রোল আসছে আর কে আসছে? রোল আর নাম। এখন আমি চাচ্ছি আমি হচ্ছে ডেজিগনেশনটা দিতে, তাহলে কিভাবে লিখবো বলেন? কমা দিয়ে ইনফো ডট ডেজিগনেশন দিলাম। দেওয়ার পরে এবার একটা রিলোড দিলাম, দেখেন তো আমার ডেজিগনেশনটা কি আসতেছে? তার মানে এবার বুঝতে পারছেন আমি এখান থেকে কিভাবে আমি কোডগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি, কিভাবে কোডগুলোকে অ্যাক্সেস করতে পারছি, বোঝা গেছে? ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আর ওরকম বেশি টপিকে যাব না, ঠিক আছে? আজকে এই যতটুকু দেখাই ততটুকু, আগামীকাল থেকে ইনশাল্লাহ হচ্ছে আরো অনেক কিছু জানবো আমরা। আজকে এতটুকু পর্যন্তই। এখন আমাকে আপনাদের সবাইকে এখন আমি হচ্ছে কি বলে অ্যাক্সেস দিলাম। এখন আপনারা সবাই হচ্ছে আমাকে যদি কারো কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড যতটুকু দেখাইলাম এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন, বলেন। হুম হুম, বলেন বলেন, অবশ্যই বলেন, এখন বলেন, বলতে পারেন। আর আচ্ছা, আপনারটা তো একটু পরে আসি, বাদ বাকি সবারটা একটু জেনে নি। আচ্ছা, বাদ বাকিরা আমি এতক্ষণ যা যা বুঝালাম, এর মধ্যে কারো কি কোনো কোশ্চেন আছে কি না, বা এতটুকু কি সবাই বুঝতে পারছেন কিনা আমাকে বলেন সবাই।
বাকিরা আমাকে মেসেজ না, আমি কিন্তু এখন সবার মেসেজ দেখতে চাই। দেখি কয়জন মেসেজ এসেছে। পার্টিসিপেন্ট সবাই সবাই সবাই। ওকে, বুঝেছি স্যার। ওকে স্যার, তাহলে কি এখান থেকে এখন যদি কোনো কোশ্চেন আমি আপনাদের করি তাহলে কি পারা যাবে? জি স্যার, পারবো স্যার। ওকে, কনফিডেন্ট খুব আছে? জি স্যার। ওকে ঠিক আছে তাহলে, ওকে ঠিক আছে তাহলে বোঝা গেল যে হ্যাঁ পারবেন। ঠিক আছে, এইবার হচ্ছে যে স্যারের আচ্ছা আমি একটু ভিডিওটা হচ্ছে একটু সেভ করে নেই।